হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন ডব্লিউবিসিএস। তো দেখো, আজকে কিন্তু আমাদের খুব একটা স্পেশাল ক্লাস। তোমরা জানো আমাদের যে সিরিজটা চলছে এটা ম্যারাথন ক্লাসের সিরিজ চলছে। তো অলরেডি কিন্তু আমরা 3টে ক্লাস কমপ্লিট করে ফেলেছি। ফার্স্ট ক্লাস আমাদের ছিল স্ট্যাটিক জিকে, সেকেন্ড ক্লাস ছিল হচ্ছে আমাদের হিস্ট্রি, এবং থার্ড ক্লাস ছিল আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি। ঠিক আছে, তো এই 3টে ক্লাস যারা যারা এখনো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে, ঠিক আছে। তো আজকে আমাদের কিন্তু 4 নম্বর ক্লাস, এবং এই ক্লাসটা গুরুত্বপূর্ণ কারণ একটা খুব অফ টপিক, অনেকেরই এই টপিকটার উপরে খুব একটা জোর থাকে না, কিন্তু সাময়িককালে কিছু পরীক্ষায় এবং এটা অল টাইম একটা সাবজেক্ট হিসেবেই ধরা যায়, সেটা হচ্ছে স্পেসিফিকভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ঠিক আছে, তো এবার দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে আমাদের ডাব্লিউবিসিএস স্ট্যান্ডার্ডে, মানে অর্থাৎ ডাব্লিউবিসিএস পরীক্ষাতে প্রিলিমস মেন্স দুটো জায়গাতেই কিন্তু একটা ভালো মতো নাম্বার ক্যারি করে। কিন্তু বিভিন্ন ডাব্লিউবিসিএস বাদে আদার্স যে যে বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেই সমস্ত পিএসসি মানে পিএসসিরই কন্ডাক্ট করা যে সমস্ত আদার্স পরীক্ষা, যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে তোমাদের আপকামিং যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, এই সমস্ত পরীক্ষাতে আলাদা করে সেপারেট এই টপিকটা না থাকলেও এখান থেকে কিন্তু বেশ কিছু ছোট ছোট প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, তাই আমাদের ছোট বড় যাই হোক না কেন আমাদের কিন্তু আহ, এইটা দেখতেই হবে যে যে কোনো জিনিস, যে কোনো টপিক যখন আমরা পড়ব, যেটা যেন অ্যাজ আ হোল আমরা যেন ওটাকে দেখতে পারি একটা সাবজেক্টের মতোই। ঠিক আছে, তো আজকের ক্লাসটা খুব একটা বড় হবে না, এটা আগে থেকেই বলে রাখছি, কারণ যতটা আমাদের দরকার আমরা ঠিক ততটাই করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটায় মোটামুটি 200টার মতো প্রশ্ন রাখা হয়েছে, পুরোটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে তৈরি করা। ঠিক আছে, প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এবং তার সাথে সাথে যেগুলো এক্সপ্লানেশন হিসেবে বা যাই হোক যেটা বলবো একটুখানি পারলে খাতায় নোট করে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তার আগে, সব থেকে আগে যেটা আমাদের দরকার জিওগ্রাফির ক্ষেত্রে, সেটা তুমি ওয়েস্ট বেঙ্গল বলো অথবা ইন্ডিয়ান বলো, জিওগ্রাফির ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যেই জায়গার জিওগ্রাফি আমরা পড়বো সেখানকার ম্যাপটাকে আমাদের খুব ভালো করে একবার দেখে নিতে হবে। ঠিক আছে, তাই যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তুমি যেটা ভিডিওটা দেখছো, তো নিজের স্টেট, নিজের স্টেটের যে ম্যাপ সেটাকে খুব ভালো করে স্টাডি করা দরকার। কেন বলছি, কারণ এমন বেসিক বেসিক কিছু কোশ্চেন আসে কিন্তু সেগুলো অনেকেই পারে না, শুধুমাত্র ম্যাপটা তাদের মাথায় ঠিকঠাক করে ছাপা নেই বলে। ঠিক আছে, আমি সাজেস্ট করব যারা কম্পাই মানে কম্পিটিটিভ এক্সামসের জন্য পড়ছো, অবশ্যই করে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং তোমার স্টেটের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এই দুটো ম্যাপ যেন তোমার ঘরের দেওয়ালে আটকানো থাকে। ঠিক আছে, এবং যদি তুমি সেন্ট্রালের জন্য পড়ো তাহলে অবশ্যই যেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড জিওগ্রাফির যে ম্যাপটা, সেই ম্যাপটাও যেন তোমার দেয়ালে থাকে। বোঝা গেল? এবার আমরা জাস্ট একটুখানি দেখে নিই, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল রয়েছে 23টা জেলা, সেটা সবাই জানো। ঠিক আছে, এবার মোটামুটি কোন জেলার পাশে, কোন জেলার উপরে নিচে কোন কোন জেলা রয়েছে, এইখান থেকে বেসিক কিছু কোশ্চেন আসে। যেমন ধরো এইটা জলপাইগুড়ি, তো জলপাইগুড়ির দেখতে পাচ্ছ পূর্ব দিকে, ঠিক আছে, রয়েছে কিন্তু আলিপুরদুয়ার। এবার দক্ষিণ পূর্বে রয়েছে কিন্তু কোচবিহার, তারপরে পশ্চিম দিকে রয়েছে দার্জিলিং, উত্তর দিকে রয়েছে কালিম্পং। তো এই রকম বেসিক কিছু কোশ্চেন কিন্তু চলে আসে। ঠিক আছে, আচ্ছা, এইখান দিয়ে দেখতে পাচ্ছ, এখান দিয়ে দেখতে পাচ্ছ একটা কাঠ মতো রয়েছে। তো এইটা হচ্ছে, এখান দিয়ে গঙ্গা নদী আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকলো এবং এখান থেকে
একটা ধারা নিচের দিকে চলে গেল এবং একটা ধারা কিন্তু বাংলাদেশে বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে মুর্শিদাবাদ হলো। এবার এইখানে এইখানে একটা জিনিস দেখো, যদি আয়তনের দিক থেকে বলো তাহলে সাউথ 24 পরগনা সব থেকে বড়, কলকাতা সব থেকে ছোট। ঠিক আছে, এবার এইগুলো হচ্ছে বেসিক কোশ্চেন। হুম, তারপরে ধরো এখান থেকে আম, আর কি কি হতে পারে, ধরো এখান থেকে ওই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা বেশি করে আসে। আচ্ছা হ্যাঁ, এইখানটা একটা জিনিস, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এইটা, এই যে পোর্শনটা আমি যেখানে মার্ক করছি, এই পোর্শনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সরু, মানে সব থেকে সংকীর্ণতম জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে চোপড়া। ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে চোপড়া। এবার এই জায়গাটা মানে এইটাকে একটা নাম আছে, ঠিক আছে, এই যে জায়গাটা সব থেকে সরু যে জায়গাটা, এই জায়গাটার নাম আছে, সেটা হচ্ছে কিন্তু মানে নাম আছে বলতে এটাকে নাম বলা হয়, এটা এরকম নাম নেই, বাট এটাকে বলা হয় কিন্তু সরি, চিকেনস নেক। ঠিক আছে, মানে মুরগির গলা। তো মুরগির গলা বুঝতে পারছো কতটা সরু হয়। তো সেইখানটায় এই জায়গাটা যেহেতু সরু, তাই এই জায়গাটা যেহেতু চোপড়া, এই জায়গাটার নাম আমি বললাম, এই জায়গাটাকে কিন্তু বলা হয় চিকেন স্নেক। এটা কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কিছু কিছু বেসিক ইনফরমেশন যেগুলো আমাদের কিন্তু পরীক্ষাতে চলে আসে। তো এইরকম আরও বেশ কিছু প্রশ্ন আকারে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তখন মনে হবে যে হ্যাঁ, ম্যাপটা পড়াটা গুরুত্বপূর্ণ। তো চলো আমাদের শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থান করছে? একেবারে বেসিক কোশ্চেন, এটা না পারার কিছুই নেই। সঠিক উত্তর হচ্ছে আমাদের ভারতের পূর্ব দিকে। ঠিক আছে, চলো। পশ্চিমবঙ্গের রাজধানী কি? একেবারে বেসিক কোশ্চেন, আমরা সবাই জানি, কলকাতা। নেক্সট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম স্টার দিয়ে রেখে দাও। ঠিক আছে, দেখো কত ইজি কোশ্চেন, কিন্তু যদি না জানো তাহলে কিন্তু এই কোশ্চেন তোমাকে স্কিপ করেই আসতে হবে। বলছে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত? অর্থাৎ আমি যদি এটাকে আমাদের পশ্চিমবঙ্গ ধরি, তাহলে বলছে উত্তর দক্ষিণ, অর্থাৎ এই যে লেন্থটা, এই লেন্থটা কত কিলোমিটারের? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু 623 কিলোমিটার। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সীমানা কটি স্বাধীন দেশের সঙ্গে সংশ্লিষ্ট? 3টি, 4টি, 5টি নাকি 6টি? এইটার জন্য আমি বলেছিলাম যে ম্যাপটা আমাদের প্রয়োজন। এবার এখানে আমাদের ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল দুটোর ম্যাপেরই সাহায্য নিতে হবে। ঠিক আছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের যদি হ্যাঁ, পশ্চিমবঙ্গের একদম এই দিকের কোণা দিয়ে কিন্তু আমাদের নেপাল রয়েছে, এই দিকের কোণা দিয়ে আমাদের কিন্তু ভুটান রয়েছে, এবং এই সাইডটা জুড়ে কিন্তু আমাদের রয়েছে বাংলাদেশ। ঠিক আছে, অর্থাৎ রাইট অ্যান্সার হবে 3টি। এখানে রেখে দিয়েছি দেখো, পূর্বে দিকে বাংলাদেশ, নেপাল হচ্ছে উত্তর পশ্চিম এবং ভুটান হচ্ছে উত্তর দিকে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, বলছে পশ্চিমবঙ্গের সীমানা নিম্নের কোন দেশের সঙ্গে যুক্ত নয়? তাহলে এইটা তো আগের কোশ্চেন থেকেই পেরে যাব। কি কি ছিল? বাংলাদেশের সাথে সীমানা ছিল, ভুটানের সাথে ছিল, নেপালের সাথে ছিল। তাহলে পাকিস্তানের সাথে ছিল না, এটা তো বাচ্চারাও পারবে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? ঠিক আছে, বৃহত্তম প্রতিবেশী দেশের নাম। এবার বৃহত্তম যখন বলেছে, পাকিস্তান তো আগেই আসবে না, কারণ এ তো বর্ডারই শেয়ার করছে না। তাহলে বর্ডার শেয়ার করছে এটা, এটা এবং এটা। এবার এই যে তিনটের মধ্যে সব থেকে আয়তনে মানে বৃহত্তম কোনটা? তো অবভিয়াসলি বাংলাদেশ। ঠিক আছে, এবং মনে রাখবে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানাও কিন্তু সব থেকে বেশি। অর্থাৎ এই যে বাংলাদেশ, নেপাল এবং ভুটান, এই তিনটের সাথে যে সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের,
যত কিলোমিটারেরই সীমানা হোক, তিনটের মধ্যে সব থেকে বেশি দূরত্বের সীমানা কিন্তু রয়েছে বাংলাদেশের সাথে। চলো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের আয়তন কত? অপশনস তোমাদের সামনে। এগেইন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অলরেডি ডাব্লিউবিসিএসেও এসছে, ঠিক আছে, খুব বেসিক একটা কোশ্চেন। রাইট অ্যান্সার হবে 88,752 কিলোমিটার। ঠিক আছে, তোমাদের কমেন্ট করে জানাতে হবে আমাদের ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ার আয়তন কত। এটা আমাদের পশ্চিমবঙ্গের আয়তন বললাম, এবং এবার আমাদের ইন্ডিয়ার কতটা আয়তন, কত কিলোমিটারের, কত বর্গ কিলোমিটার, সেটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। দেখো এখানে টোটাল আমাদের মোটামুটি 200টা মতো কোশ্চেন, প্লাস মাইনাস 200টা মতো কোশ্চেন এখানে আমাদের রাখা হয়েছে। প্রত্যেকটাই সিলেক্টিভলি কোশ্চেন রাখা হয়েছে, একটাও এদিক ওদিক নয়। কিন্তু তার মধ্যেও যেগুলো আরও সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি এরকম করে স্টার দিকে রেখে যাব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবার আরেকটা জিনিস, যারা হচ্ছে আমাদের 3টে ক্লাস অলরেডি দেখে নিয়েছে, অর্থাৎ স্ট্যাটিক জিকে, হিস্ট্রি এবং হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, তারা দেখেছো সেখানে কিন্তু আমি টপিক ধরে ধরে কিন্তু পড়িয়েছিলাম। ঠিক আছে, অর্থাৎ একটা টপিক, সেই টপিকের উপরে মোটামুটি 20-25টা প্রশ্ন, তারপরে আবার একটা টপিক, সেটা সাপেক্ষে আবার 20-25টা প্রশ্ন। এবার এই পশ্চিমবঙ্গের পার্টটাতে যেটা হয় সেটা হচ্ছে একান্তই এটা আমাদের একটা অফ টপিক, অনেকের কাছে, অনেকেই এটা ডেডিকেটেডলি পড়ে না, তাই তাদের কাছে আলাদা করে টপিক ভেঙে আমি রাখিনি, আমি অ্যাজ আ হোল রেখেছি, মোটামুটি পুরো ঢালাও 200টা প্রশ্ন রেখেছি, যাতে করে তোমাদের মুখস্থ করতেও সুবিধা হয় এবং বুঝতেও কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এবার এইখানে দেখো বলেছে আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য। অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু 14তম, এটা কিন্তু ভালো করে মনে রেখে দেবে, আয়তনের দিক থেকে বলছে কিন্তু। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত? আমরা একটু আগে উত্তর দক্ষিণ দেখেছি, এবার আমরা পূর্ব পশ্চিম দেখব। ঠিক আছে, পূর্ব পশ্চিমের বিস্তার হচ্ছে আমাদের 320 কিলোমিটার। এইবার একটা জিনিস খেয়াল করো, আমি ফার্স্ট স্লাইডে নিয়ে যাই। এক সেকেন্ড, দেখো ফার্স্ট স্লাইডে আমি যদি নিয়ে যাই, এইখানটাতে আশা করি দেখতে পাচ্ছ, এবার উত্তর দক্ষিণ যখন বলবে তখন আমরা কিন্তু এইখান থেকে এইখানের দূরত্বটা বোঝাবো। ঠিক আছে, এবার এইটা আমি কি বলেছিলাম, 623 কিলোমিটার বলেছিলাম। এবার তুমি মনে করো আমাদের তো এটা তো বুঝতেই পারছো, পশ্চিমবঙ্গের ম্যাপটা তো আমাদের খুব একটা মানে সমান নয়, তো সেক্ষেত্রে আমাদের পূর্ব পশ্চিম আমরা বুঝবো কি করে? উত্তর দক্ষিণ তো বুঝলাম, তাহলে পূর্ব পশ্চিম বুঝবো কি করে? পূর্ব পশ্চিমটা ডিনোট করা হয় এরকম ভাবে, এখান থেকে কোনাকুনি টানা হয় একেবারে এরকম ভাবে, বোঝা গেল? এটাকে একটুখানি তেরছা করে, মানে এইটাকে পূর্ব পশ্চিম মানা হয়, এটা হয়তো অনেকেই জানো না। ঠিক আছে, এইটাকে পূর্ব পশ্চিম মানা হয় এবং এটাকে কিন্তু উত্তর দক্ষিণ মানা হয়, বোঝা গেল? চলো, হুম, তো আমাদের পূর্ব পশ্চিমের বিস্তার হচ্ছে 320 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, আমি এটা কিন্তু বললাম একটু আগেই, কিন্তু এটা বললাম, পশ্চিমবঙ্গের সব থেকে সংকীর্ণতম অংশ কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের সব থেকে সংকীর্ণতম অংশ কোন জেলায় অবস্থিত? সংকীর্ণ মানে সব থেকে সরু, বলেছিলাম তো একটু আগে, কিন্তু জেলাটা ইচ্ছা করেই বলিনি। তো এখানে অপশনস রয়েছে, রাইট অ্যান্সার হবে হচ্ছে উত্তর দিনাজপুর। ঠিক আছে, উত্তর দিনাজপুরের থেকে যারা যারা দেখছো এটা ক্লাসটা, তারা কমেন্ট করে জানাও তোমাদের উত্তর দিনাজপুরের হেডকোয়ার্টার কি। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করে জানাও। প্রত্যেকটা আম, জেলারই একটা করে হেডকোয়ার্টার হয়, ঠিক আছে, অথবা সেটাকে বলে সদর দপ্তর। ঠিক আছে, এই দেখো এই জায়গাটা, এই যে
এই যে এই জায়গাটা কিন্তু তোমাদের চিকেন স্নেক। ঠিক আছে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম, আমরা একটু আগে বৃহত্তম দেখেছি, সেটা হচ্ছে বাংলাদেশ। ক্ষুদ্রতম কোনটা? চীন তো হবে না, কারণ চীনের সাথে আমরা বর্ডার শেয়ার করি না। তাহলে নেপাল, বাংলাদেশ এবং ভুটান। সরি, বাংলাদেশ তো হবেই না, কারণ বাংলাদেশের সাথে সব থেকে বৃহত্তম। তাহলে নেপাল না ভুটান, কোনটা হবে রাইট অ্যান্সার? সেটা হবে নেপাল। ঠিক আছে। যদি আয়তনের দিক থেকে দেখো, নেপালও কিন্তু সব থেকে ছোট প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী দেশ। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখার ব্যাপারটা আগেও বলেছিলাম, আর একবার রিভিশন দিয়ে নিই। এটা যদি আমাদের ওয়ার্ল্ড হয়, আমাদের পৃথিবী হয়, তাহলে কিছু কিছু লাইন আমাদেরকে মনে রাখতে হয়। যেমন আমাদের পৃথিবীর মাঝখান দিয়ে যে আমরা এটাকে আহ, এটা কিন্তু এরকম করে কোনো লেখা কিন্তু টানা নেই, আমরা এটাকে অ্যাজিউম করে নিয়েছি। ঠিক আছে, আমাদের জিওগ্রাফিটা বোঝার জন্য। তো একদম পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা গেছে সেটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটাকে বলা হয় নিরক্ষরেখা বা অক্ষরেখা। ঠিক আছে। 0 ডিগ্রির উত্তর দিকে, ঠিক আছে, 0 ডিগ্রির উত্তর দিকে একটা লাইন এরকম ভাবে গেছে, সেটার ডিগ্রি মান হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। ঠিক আছে। এইটাকে বলা হয় হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। হলো। এবার 0 ডিগ্রির ঠিক দক্ষিণে একটা ডিগ্রি মান রয়েছে, এটাকে বলা হয় 23.5 ডিগ্রি সাউথ। এটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। বোঝা গেল? এবার 23.5 ডিগ্রির উত্তর দিকে আরেকটা রেখা থাকে এখানটায়, সেটা হচ্ছে 66.5 ডিগ্রি নর্থ। ঠিক আছে। এটাকে বলা হয় আর্কটিক সার্কেল। আর্কটিক সার্কেল হলো। আর 23.5 ডিগ্রি সাউথের দক্ষিণ দিকে আরেকটা রেখা থাকে, এটা হচ্ছে 66.5 ডিগ্রি সাউথ। এটাকে বলা হয় আন্টার্কটিক সার্কেল। আন্টার্কটিক সার্কেল। বোঝা গেল? এবার এই যে 23.5 ডিগ্রি নর্থ অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা, এইটা কিন্তু আমাদের ভারতের একদম মাঝখান দিয়ে গেছে। ঠিক আছে, এরকম ভাবে মাঝখান দিয়ে গেছে। তো ভারতের মধ্যে এইখানটায় তো আমাদের স্টেটটা পড়ছে, তো আমাদের স্টেটের মধ্যে দিয়েও কিন্তু এটা গেছে। তো সেটাই জিজ্ঞাসা করছে যে আমাদের স্টেটের মধ্যেও কটা জেলার উপর দিয়ে গেছে। তো এটা রাইট অ্যান্সার হবে কিন্তু 5টা। ঠিক আছে। আর যদি আমাদের বলতো আমাদের ভারতের উপর দিয়ে কটা স্টেটের উপর দিয়ে গেছে, যদি ইন্ডিয়া সাপেক্ষে বলতো, তাহলে কিন্তু হবে 8টা। কটা? 8টা। ঠিক আছে। 8টা স্টেটের মধ্যে দিয়ে কি কি? গুজরাট, রাজস্থান, এক সেকেন্ড, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঠিক আছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং হচ্ছে মিজোরাম। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8। টোটাল 8টা স্টেটের উপর দিয়ে গেছে। ঠিক আছে। চলো, ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমারেখা রয়েছে? একটু আগে এটা বলেছিলাম কিন্তু। ঠিক আছে। তো দেখো, আমাদের ভারতের কোন রাজ্যের সাথে বলেছে। হুম। এটা কিন্তু দেশ বলেনি, রাজ্য বলেছে। রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে ঝাড়খণ্ড। ঠিক আছে। চলো, পশ্চিমবঙ্গের সব থেকে ক্ষুদ্রতম জেলা কোনটি? যখন ম্যাপ বোঝাচ্ছিলাম তখন কিন্তু এটা বলেছিলাম যে বেসিক বেসিক কোশ্চেন চলে আসে, সেটা কিন্তু ম্যাপ না দেখলে বা ম্যাপ স্টাডি না করলে তুমি কিন্তু পারবে না। এখানে বলছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা। ঠিক আছে। এবার জেনারেলি যখন ক্ষুদ্রতম জেলা বলবে,
তাহলে তোমাকে ধরেই নিতে হবে এটা আয়তনকে বলছে। ঠিক আছে, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম বলছে। যদি জনসংখ্যা বলতো তাহলে জনসংখ্যাটা উল্লেখ করে দিত। এটা কিন্তু একটুখানি ভালো করে বুঝে নেবে। যদি শুধুমাত্র লিখে দেয় ক্ষুদ্রতম জেলা, তাহলে তোমাকে বুঝে নিতে হবে আয়তনের দিক থেকে জিজ্ঞাসা করছে। ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু কলকাতা। ম্যাপে আশা করি বুঝতেই পারছো কতটা ছোট। কত সালে জলপাইগুড়ি জেলাকে ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়? এটাও একটা সেপারেট টপিক, যে আহ, এটার টপিকটা ওই ডিস্ট্রিক্ট প্রোফাইল যেটাকে বলে আর কি। ডিস্ট্রিক্ট প্রোফাইল বা আমাদের যে 23টা জেলা, সেটাকে আমাদেরকে বুঝতে হবে যে কোন জেলা কখন তৈরি হলো, কোন জেলাকে ভেঙে কোন কোন জেলা তৈরি হলো। যেমন আগে একটা জেলা ছিল মেদিনীপুর, ঠিক আছে, মেদিনীপুর, সেটাকে ভেঙে পূর্ব এবং পশ্চিম হলো। তারপরে আগে একটা ছিল বর্ধমান, সেটাকে ভেঙে পশ্চিম পূর্ব হলো। ঠিক আছে, তারপরে দিনাজপুর, সেটাকে ভেঙে উত্তর দক্ষিণ হলো। তারপরে 24 পরগনা, সেটাকে ভেঙে উত্তর দক্ষিণ হলো। তো এইগুলো কিন্তু বুঝে নিতে হবে আমাদের, কত সালগুলো ইম্পর্টেন্ট হয়। এখানে বলছে জলপাইগুড়িকে ভেঙে কবে আলিপুরদুয়ার তৈরি হলো। অপশন তোমাদের সামনে। এটা রাইট আনসার কিন্তু হয়ে যাবে 2014 সালের 25শে জুন। ঠিক আছে, ডেটটা না খেয়াল রাখলেও চলবে, কিন্তু সালটা কিন্তু খেয়াল রাখতে হবে, 2014 সালে। কোন পর্বত শ্রেণী সিকিম এবং দার্জিলিংকে পৃথক করেছে? আমরা সবাই জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদম উত্তর দিকেই হচ্ছে সিকিম রয়েছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম উত্তর দিকে আমাদের দার্জিলিং, যে কি বলে হিমালয়ের যে পার্টটা রয়েছে, দার্জিলিং হিমালয়, সেটা রয়েছে। তো এই যে দুটো, অর্থাৎ সিকিম এবং দার্জিলিংকে কোন পর্বত শ্রেণীটা আলাদা করেছে? অপশন তোমাদের সামনে। রাইট আনসার হয়ে যাবে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। ঠিক আছে, সিঙ্গালীলা পর্বতশ্রেণী। নেক্সট কোশ্চেন বলছে মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, এগেন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করে রাখো। এখান থেকে কিন্তু কোশ্চেন আছে পাহাড় থেকে, মামা ভাগ্নে পাহাড়, বিহারীনাথ পাহাড়, শুশুনিয়া, তারপরে আম, কি বলো ওটাকে, বাঘমুন্ডি, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এখানে বলছে মামা ভাগ্নে পাহাড়। অপশন তোমাদের সামনে। রাইট আনসার হয়ে যাবে বীরভূম। ঠিক আছে, বীরভূমে কিন্তু মামা ভাগ্নে পাহাড় রয়েছে। পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর কত কিলোমিটার অবস্থিত রয়েছে? পশ্চিমবঙ্গের কথা বলছে এটা। ঠিক আছে, 200 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার, নাকি 100 কিলোমিটার? রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে 520 কিলোমিটার। ঠিক আছে, পশ্চিমবঙ্গে যে গঙ্গা নদীটা যতটা পার্ট গেছে, সেটার অ্যাপ্রক্সিমেট দূরত্ব হচ্ছে 520 কিলোমিটার। আর যদি আমাদের ইন্ডিয়া সাপেক্ষে বলে যে আমাদের ভারতে গঙ্গা কত কিলোমিটার গেছে, সেটা হবে 2525 কিলোমিটার। ঠিক আছে, এবং যদি বলে ইন্দাস অর্থাৎ সিন্ধু, সিন্ধু যদি বলে তাহলে সেটা হবে 2880 কিলোমিটার। তোমরা কমেন্ট করে জানাবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র আমাদের ভারতে কত কিলোমিটার দূরত্ব নিয়ে প্রবাহিত হয়েছে? এটা তোমরা কমেন্টে জানাবে, কারণ এটা কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসে বলেছিলাম। সিনকোনা চাষ প্রধানত কোথায় হয়? এবার এখানে এই জায়গাটা একটু কনফিউজ হতে পারে, কারণ এখানে জেলার নামও রয়েছে, এখানে আবার জায়গার স্পেসিফিক জায়গার নামও রয়েছে। পরীক্ষাতে কিন্তু এই ধরনের অপশনস থাকতে পারে, কারণ এটা কিন্তু পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোনো না কোনো একটা পরীক্ষাতে এসেছিল। তাই এই ধরনের কোশ্চেন বা এই ধরনের উত্তর বা এই ধরনের অপশনস যদি আসে, এটা কিন্তু কখনোই ভেবে নেবে না যে কোশ্চেনটা ভুল দিয়েছে। কারণ অনেকেরই এটা টেন্ডেন্সি হয় যে কোশ্চেন যদি কেউ দেখে যে কোশ্চেনটা ভুল লাগছে, তাহলে সে ভাবে
যে কোনো একটা অ্যান্সার যদি করে দিই তাহলে কোশ্চেন ভুল যেহেতু হয়েছে তাই সবাইকেই নাম্বার দিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা কিন্তু নয়, স্পেসিফিক জায়গাটা তোমাকে বলতে হবে। এটা রাইট অ্যান্সার হবে মংপু, মংপু এবং মুনসং। ঠিক আছে, মংপু এবং মুনসং এখানটায় কিন্তু স্পেসিফিক ভাবে শিংকোনা চাষের জন্য কিন্তু এই জায়গাটা বিখ্যাত। তেমন ভাবে যদি বলে রেশম মানে সিল্ক, রেশম এটা কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসও করিয়েছি। সিল্ক যদি বলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হবে মুর্শিদাবাদ। ঠিক আছে, এবং যদি ভারতের ক্ষেত্রে বলে, যদি ভারতের ক্ষেত্রে বলে তাহলে হবে কিন্তু মাইসোর, মাইসোর সিল্ক খুব বিখ্যাত। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে দেখো ভৌগোলিক অবস্থান দার্জিলিং, কালিম্পং, এখানে কিন্তু মংপু এবং মুনসং ভারতের অন্যান্য পার্বত্য অঞ্চলে এখানে কিন্তু চাষ হয়। ঠিক আছে, কেমন পরিবেশ দরকার? এটি গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বনের একটা গাছ এটি, যার উচ্চতা প্রায় 5,000 ফুট বা তারও বেশি। ঠিক আছে, প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন হয়, প্রায় 200 সেন্টিমিটারেরও বেশি, মানে 200 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত দরকার হয় এই চাষ করতে। নেক্সট কোশ্চেন বলছে কালজানি কোন নদীর উপনদী? এগেইন একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রিভার টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়। অপশন তোমাদের সামনে, তিস্তা, মহানন্দা, তোরসা নাকি জলঢাকা? রাইট অ্যান্সার হবে তোরসা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে রূপশ্রী প্রকল্পে এককালীন কত টাকা করে অনুদান দেওয়া হয়? ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্কিম, খুব 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 ভালো করে কিন্তু রিভিশন দিয়ে যাবে আমাদের যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি, যেটার জন্য আমাদের এই ম্যারাথন সিরিজটা চালু হয়েছে। ঠিক আছে, সেইখানে এবং আমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গলে যতগুলো পরীক্ষা রয়েছে, যেমন কলকাতা পুলিশ রয়েছে, যেমন হচ্ছে কি বলে WBCS রয়েছে, যেমন সামনে MVI এর পরীক্ষাটা আসতে চলেছে, এরকম বহু পরীক্ষা আসবে সামনে, পঞ্চায়েতের পরীক্ষা আসবে। প্রত্যেকটা পরীক্ষার জন্য এমন নয় যে তুমি কোনো পরীক্ষায় ছোট পরীক্ষা বলে একটু কম পড়লে, কোনো বড় বলে পুরোটা পড়লে, এরকম না। একটা মোটামুটি 25 থেকে 26টা মতো স্কিম আছে, সেটাকে সাল সহ, ডিটেলস সহ একবার পড়বে এবং সেটাকেই বারবার বারবার রিভিশন দেবে, সেটাকেই প্রত্যেকটা পরীক্ষার জন্য বারবার বারবার করে একই জিনিস রিভিশন দেবে। ঠিক আছে, আচ্ছা, এটা রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে 25,000 টাকা। নেক্সট কোশ্চেন বলছে কোন নদীটি জনপ্রিয়ভাবে ভয়ের নদী, অথবা এটাকে ভয়ের নদী না বলে এটাকে এইভাবে পড়ো যে ত্রাসের নদী। ত্রাস মানেও ভয়, কিন্তু এই টার্মটাই কিন্তু পরীক্ষাতে আসে, ত্রাসের নদী। কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? ঠিক আছে, রেইন, সরি, রিভার অফ টেরার। অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হয়ে যাবে তিস্তা। ঠিক আছে, আচ্ছা, পশ্চিমবঙ্গের 2011 সালের আদমশুমারি, আদমশুমারি মানে সেন্সাস, তো 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? অপশনস তোমাদের সামনে, রাইট আনসার হবে 77। ঠিক আছে, যারা যারা ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস করেছো তাদের কিন্তু সেখানে সেপারেটভাবে সেন্সাস টপিকটা পড়িয়েছিলাম। তো তোমরা কমেন্ট করে জানাও যে ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে 2011 সালের লিটারেসি রেট কত? লিটারেসি রেট কত 2011 সালে সেন্সাস অনুযায়ী ইন্ডিয়ার? এটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, পূর্ব কলকাতার জলাভূমিকে, অর্থাৎ ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, এটাকে কি ঘোষিত করা হয়েছে? জীববৈচিত্র্য স্থান, পর্যটন স্থান, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নাকি রামসার সাইট বা রামসার স্থান? অপশন তোমাদের সামনে, রাইট আনসার হবে রামসার সাইট। তোমরা সবাই জানো যে রামসার কনভার্ট, সরি,
রামসার কনভেনশন, সেটা কিন্তু তৈরি হয়েছিল কিন্তু জলাভূমি অর্থাৎ ওয়েটল্যান্ড গুলোকে কিন্তু আম, কি বলে ওই সংরক্ষণ করার জন্য। এটার জন্য কিন্তু পূর্ব কলকাতা বা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস কিন্তু এই রামসার সাইটের মর্যাদা পেয়েছে সেই কারণে। বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি দার্জিলিংয়ের কাছে ঘুম জায়গাতে অবস্থিত, যার উচ্চতা কত? অপশনস তোমাদের সামনে। এটা কিন্তু পরীক্ষাতে আসার প্রশ্ন। রাইট অ্যান্সার হবে অ্যাপ্রক্সিমেট 2247 মিটার উঁচুতে এটা কিন্তু অবস্থিত। এবং এই যে দার্জিলিংয়ে যে রেল স্টেশনটা ঘুম, এটার নামকরণ কিন্তু করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, দেখো এটা কিন্তু একটু আগেই বললাম আমি। পশ্চিমবঙ্গে রেশম শিল্প কোথায় পাওয়া যায়, কোন জেলাতে? পুরুলিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ নাকি হুগলি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে মুর্শিদাবাদ, একটু আগেই বলেছি। আর ইন্ডিয়ার ক্ষেত্রে মাইসোর। দেখো এটা কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমস 2014-তে আসা প্রশ্ন একটা, তাই খুব ভালো করে এটা কিন্তু স্টার্ট দিয়ে রাখো। বলছে পশ্চিমবঙ্গের পশ্চিম মালভূমির প্রধান অংশটি কোন জেলায় অবস্থিত? অর্থাৎ দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, আমাদের যে পশ্চিমবঙ্গ স্টেটটা, এই স্টেটটা এমন একটা স্টেট, এটা কিন্তু ভারতের অন্য 27টা স্টেটের থেকে একেবারে আলাদা। কেন? কারণ আমাদের স্টেটে পর্বত রয়েছে, মানে পাহাড় পর্বত রয়েছে, আমাদের স্টেটে নদী রয়েছে। ঠিক আছে, আচ্ছা আমাদের স্টেটে কিন্তু মালভূমি রয়েছে এই সাইডটাতে, আমাদের স্টেটে সমভূমি রয়েছে, আমাদের স্টেটে হচ্ছে উপকূল রয়েছে, অর্থাৎ যে সাগর তীরবর্তী যে এলাকাটা উপকূল সেটাও রয়েছে। এবং আরেকটা হচ্ছে এই তো এই কটাই। তো এই সমস্ত ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য একসাথে ভারতের আর কোনো জেলায় কিন্তু দেখা যায় না। ঠিক আছে, এই জন্যই আমাদের যে স্টেট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলকে একটা টার্ম দেওয়া হয়, একটা কথা বলা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলকে, সেটা হচ্ছে সমুদ্র হিমাচল। সমুদ্র হিমাচল। ঠিক আছে, এই টার্মটা কিন্তু স্পেসিফিক ভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে বলা হয় সমুদ্র হিমাচল। যদি এই কথাটা আসে কোনো পরীক্ষাতে, যে কোনো পরীক্ষায় তুমি দাও না কেন ভারতে, কোনো পরীক্ষা যদি এই প্রশ্নটা আসে যে কোন স্টেটকে, ভারতের কোন স্টেটকে সমুদ্র হিমাচল বলা হয়, তাহলে কিন্তু অ্যান্সার হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোশ্চেন বলছে দার্জিলিং জেলার ঘুম পর্বতমালা থেকে কোন নদী উৎপন্ন হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু মহানন্দা। ঠিক আছে, মহানদী এবং মহানন্দা দুটো কিন্তু গোলাবে না। ঠিক আছে, মহানদী হচ্ছে উড়িষ্যার দিকে, মহানন্দা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। চলো, দুগ্ধ সমবায় সমিতি হিমুল পশ্চিমবঙ্গের কোন অংশে অবস্থিত? এই কোশ্চেনটা একটুখানি স্টার্ট দিয়ে দেখো, কারণ এই কোশ্চেনটা কিন্তু একটু অফ টপিক কোশ্চেন। ঠিক আছে, দুগ্ধ সমবায় সমিতি একটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, দুটো কি তিনটে রয়েছে এরকম, তার মধ্যে একটা হচ্ছে হিমুল, খুব ইম্পর্টেন্ট একটা সমিতি। সেটা পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত বা কোন অংশে অবস্থিত এইটা জানতে চেয়েছে, এবং এটা খুব ইজিলি মনে রাখা, আমি বোঝাচ্ছি। এটা রাইট অ্যান্সার হবে উত্তর। এবার এখানে দেখো হিমুল, ঠিক আছে, হিমুল মানে হচ্ছে হিমালয়ান কোঅপারেটিভ মিল্ক। এবার হিমালয় কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে নিশ্চয়ই থাকবে না, উত্তর দিকে থাকবে, তাই হিমুল হচ্ছে আমাদের উত্তর দিকে। এবার আরেকটা আছে মিমুল। মিমুলটা কি?
মেদিনীপুর কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন। তাই যদি মিমুল আসে তাহলে মেদিনীপুর আমাদের পশ্চিমবঙ্গের কোন দিকে? সাউথের দিকে। তাই মিমুল হলে হবে সাউথ এবং হিমুল মানে হবে উত্তর। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, এগেন একটা প্রকল্পের কোশ্চেন, একটা স্কিমের কোশ্চেন। বলছে আমার ধান আমার গোলা, এই প্রকল্পের অধীনে ধান শুকাবার যন্ত্র সরবরাহ করা হয়, আমরা সবাই জানি। তো এই প্রকল্প কত সালে চালু করা হয়? 2008, 2010, 2012, 2015। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 2015 সালে। ঠিক আছে, আমি বারবার করে বলছি, স্কিম স্কিম কিন্তু ইগনোর করবে না। ঠিক আছে, স্কিমের একটা লিস্ট রয়েছে, বড় একটা লিস্ট রয়েছে, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 25 থেকে 26টা ইম্পর্টেন্ট স্কিম রয়েছে, যেগুলো থেকেই প্রশ্ন আসে। শুধুমাত্র সাল, স্কিমের নাম এবং স্কিমে কি বলতে চেয়েছে জাস্ট এক লাইনে, ওগুলো একটুখানি সব থেকে ভালো হয় বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক ইনফরমেশন গ্যাদার করে নিজে খাতায় নোট বানিয়ে করা। ঠিক আছে, চলো। বকখালি একটা সমুদ্র উপকূলবর্তী রিসর্ট, সেটা কোন জেলায় অবস্থিত? উত্তর চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা। ঠিক আছে, ময়ূর ঝর্ণা, ময়ূর ঝর্ণা হাতি সংরক্ষণাগার, ময়ূর ঝর্ণা হাতি সংরক্ষণাগার পশ্চিমবঙ্গের কোন দুটি জেলায় অবস্থিত? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হয়ে যাবে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পশ্চিমবঙ্গের কোন জেলায় আত্রেয়ী নদী রয়েছে? আত্রেয়ী নদী, এই নদীটার কথা আমরা ছোটবেলায় অনেকেই পড়েছি। তো আত্রেয়ী নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? অপশনস তোমাদের সামনে। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, এগেন এটাও কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2008-এ আসা একটা প্রশ্ন। বলছে রাউরকেল্লা এবং দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানাগুলি কিসের অধীনে, অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে করা হয়েছিল? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার কি হবে বলো? এটা রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ঠিক আছে, তোমরা যেটা কমেন্ট করে জানাবে, সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন মডেলের উপরে হয়েছিল? কোন মডেলের উপরে? ঠিক আছে, কোন মডেলের উপরে হয়েছিল? নেক্সট কোশ্চেন, বলছে রাজ্যে মেদিনীপুর খাল কবে শুরু করা হয় বা কবে সেটা কার্যকর করা হয়? অপশনস তোমাদের সামনে, অনেকটাই পুরনো বুঝতেই পারছো। তো এটা রাইট অ্যান্সার হবে কিন্তু 1871 সালে। নেক্সট কোশ্চেন, বলছে কলকাতার কাছাকাছি কোন স্থানে 1938 সালে স্থাপিত একটা বৃহৎ অ্যালুমিনিয়াম প্লান্ট রয়েছে? একটা বৃহৎ অ্যালুমিনিয়াম প্লান্ট রয়েছে যেটা কিন্তু 1938 সালে, বহু পুরনো, সেটা কিন্তু স্থাপিত হয়েছিল। কোথায় সেটা? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে বেলুড়। ঠিক আছে, বেলুড়ে কি রয়েছে? বেলুড়ে রয়েছে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনের মঠ। আরেকটা জিনিস বলে রাখি, আমি আগেও বলেছি, যখনই কোনো সাল আমরা দেখতে পাবো, যখনই দেখতে পাবো, সেই সালটার সাথে আমরা রিলেট করার চেষ্টা করব বিভিন্ন সাবজেক্টের। যেমন আমি এখানে সাল দেখতে পাচ্ছি, আমি এখানে হিস্ট্রির একটা আম, ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে 1938-এ, সেটা হচ্ছে হরিপুরা সেশন। হরিপুরা সেশন, সেই হরিপুরা সেশন অর্থাৎ কংগ্রেসের হরিপুরা সেশন ও হরিপুরা অধিবেশন, সেখানে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, বলছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ
কিসের জন্য, মানে কিসের ভালো মানের জন্য বিখ্যাত? পশমি পোশাক, ম্যাঙ্গানিজ, তামা নাকি কয়লা? এটা রাইট অ্যান্সার আমরা সবাই জানি, এটা আলাদা করে মুখস্থ করার কিচ্ছু নেই। রাইট অ্যান্সার হবে কয়লা। নেক্সট কোশ্চেন, মালদা বিভাগে কতগুলি জেলা রয়েছে? এটা যতগুলো ইচ্ছা স্টার দিয়ে রাখো, ঠিক আছে, কারণ কোশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট। এটার পুরো ডিটেলস আমি বোঝাবো একটু পরে। তার আগে এটা রাইট অ্যান্সার দেখে নি। মালদা বিভাগ, এবার কি বিভাগ কি বৃত্তান্ত একটু পরে জানাচ্ছি। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু 4টি জেলা। মালদা বিভাগে টোটাল 4টি জেলা রয়েছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল কতগুলো বিভাগ রয়েছে এবং তার আন্ডারে ঠিক কতগুলো করে জেলা রয়েছে সেটা একবার দেখে নি। সেটা হচ্ছে এইটা, এই জায়গাটা তোমরা পারলে একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এবার দেখো, আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা বিভাগ রয়েছে। টোটাল 5টা বিভাগ রয়েছে, ঠিক আছে। প্রথমে তো এইটা কোশ্চেন 1 নাম্বার। দ্বিতীয় কোশ্চেন, 5টা বিভাগের মধ্যে সব থেকে বড় বিভাগ হচ্ছে মেদিনীপুর বিভাগ। সব থেকে বড় বিভাগ হচ্ছে মেদিনীপুর বিভাগ, ঠিক আছে। এগুলোকে প্রশাসনিক বিভাগ বলা হয়। কোশ্চেন আসবে, পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম প্রশাসনিক বিভাগ কোনটি? রাইট অ্যান্সার হবে মেদিনীপুর বিভাগ। কখনোই কিন্তু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বিভাগ এভাবে কিন্তু হয় না, ঠিক আছে। মেদিনীপুর বিভাগ, বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা দেখে নিই, এক সেকেন্ড, চলো এইবার আমরা দেখে নিই প্রত্যেকটা বিভাগের মধ্যে কি কি জেলা রয়েছে। এখান থেকেই কিন্তু কোশ্চেনটা আসে, বিশেষ করে মানে র্যান্ডম জিজ্ঞাসা করবে যে মালদা কোন বিভাগের, সরি মালদা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে যে ঝাড়গ্রাম কোন বিভাগের আন্ডারে পড়ছে। এখানে দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম, সেটা হচ্ছে মেদিনীপুর বিভাগের আন্ডারে পড়ছে। আমি কেন বললাম মালদা জিজ্ঞাসা করবে না, কারণ মালদা মালদা বিভাগের মধ্যেই পড়বে। বর্ধমানগুলো জিজ্ঞাসা করবে না, কারণ বর্ধমান যে কোনো বর্ধমানে জিজ্ঞাসা করুক সেটা বর্ধমান বিভাগের মধ্যেই পড়বে। 24 পরগনা জিজ্ঞাসা করবে না, কারণ সরি 24 পরগনা বলছি, এই জলপাইগুড়ি দার্জিলিং এগুলো জিজ্ঞাসা করবে না, কারণ এগুলো সব জলপাইগুড়ির মধ্যে পড়বে। তাহলে আমরা পুরোপুরি আগে একবার দেখে নিই, ঠিক আছে। চলো, ফার্স্টে আমরা দেখব বর্ধমান বিভাগ। বর্ধমান বিভাগের মধ্যে পড়ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি। এবার রয়েছে মালদা বিভাগ। মালদা বিভাগের মধ্যে পড়বে উত্তর দিনাজপুর, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে সরু জায়গা চোপড়া দেখেছিলাম, যাকে কিন্তু চিকেন স্নেক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আর রয়েছে মালদা, রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কি বিখ্যাত? রেশম শিল্প। আচ্ছা, এবার হচ্ছে আমরা যাই জলপাইগুড়ি বিভাগে। জলপাইগুড়ি বিভাগে কি কি পড়বে? আলিপুরদুয়ার পড়বে, জলপাইগুড়ি সরি দার্জিলিং পড়বে, কালিম্পং পড়বে, কোচবিহার পড়বে এবং জলপাইগুড়ি পড়বে। প্রেসিডেন্সি বিভাগ, এইটা ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু কোনো জেলার নাম দিয়ে নয়। তুমি দেখতে পাচ্ছ বর্ধমান বিভাগ, বর্ধমান একটা জেলার নাম, মালদা বিভাগ, মালদা একটা জেলার নাম, জলপাইগুড়ি বিভাগ, জলপাইগুড়ি একটা জেলার নাম, মেদিনীপুর বিভাগ, মেদিনীপুরও একটা জেলার নাম ছিল, কিন্তু সেটাকে পরবর্তীতে ভেঙে পশ্চিম এবং পূর্ব করা হলো। কিন্তু প্রেসিডেন্সি বিভাগ এমন একটা বিভাগ যেটা কিন্তু কোনো জেলার নাম নিয়ে করা হয়নি, বোঝা গেল? তাই পরীক্ষাতে এরকমও আসতে পারে যে এমন কোন, পশ্চিমবঙ্গের এমন কোন প্রশাসনিক বিভাগ রয়েছে যেটি কোনো নির্দিষ্ট জেলার নামে নয়। সেখানে র্যান্ডম কিছু কিছু অপশনস দিয়ে দিল, যেমন দিয়ে দিল প্রেসিডেন্সি বিভাগ, যেমন দিয়ে দিল সাবসিডারি বিভাগ, এরকম কিছু কিছু র্যান্ডম নামের দিয়ে দিল। তো সেখান থেকে তোমাকে রাইট অ্যান্সার হবে প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়বে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া। এই প্রেসিডেন্সি বিভাগটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই বিভাগের মধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্যাপিটালটাও পড়ছে। তাই এটাও কিন্তু চলে আসে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন প্রশাসনিক বিভাগের মধ্যে স্থিত, বোঝা গেল? এবার আসছে মেদিনীপুর বিভাগ।
ফার্স্ট টপিক কি বললাম, মেদিনীপুর বিভাগ হচ্ছে পশ্চিমবঙ্গের যতগুলি প্রশাসনিক বিভাগ রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ প্রশাসনিক বিভাগ হচ্ছে মেদিনীপুর বিভাগ, যার মধ্যে অবভিয়াসলি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর রয়েছে এবং রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় অবস্থিত? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে দুর্গাপুরে। বিখ্যাত জোড় বাংলা মন্দির, বিখ্যাত জোড় বাংলা মন্দির কোথায় অবস্থিত? দার্জিলিং, বর্ধমান, বাঁকুড়া নাকি কোনোটিই নয়? রাইট অ্যান্সার হবে বাঁকুড়া। খুব ইম্পর্টেন্ট, আর্কিটেকচার থেকেও কিন্তু কোশ্চেন আসে অনেক সময়, মন্দির মসজিদ এগুলো থেকে তো আসেই। ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন স্থানে প্রথম কাগজ তৈরির মিল স্থাপিত হয়েছিল? এই কোশ্চেনটা কেন রাখা হয়েছে? কারণ এই কোশ্চেনটা কিন্তু পশ্চিমবঙ্গ হাইকোর্টের একটা এক্সাম হয়েছিল 2014 সালে, সেটার কিন্তু সেই সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসছিল। তাই এরকম পিওয়াইকিউ পশ্চিমবঙ্গেরই কোনো পরীক্ষার বিগত বছরের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়েও জিজ্ঞাসা করে। তো এটার রাইট অ্যান্সার কি হবে? এটার রাইট অ্যান্সার হবে কিন্তু শ্রীরামপুর। ঠিক আছে, যেখানে কিন্তু মাহেশের রথ হয়। এটাও পরীক্ষাতে আসতে পারে যে পশ্চিমবঙ্গের কোন জায়গাতে মাহেশের রথের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে শ্রীরামপুর। কোন জেলার আন্ডারে পড়বে? হুগলি। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় তামার খনি পাওয়া যায়? ঠিক আছে, তামার খনি কোন জেলায় পাওয়া যায় পশ্চিমবঙ্গের? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু ক এবং খ, অর্থাৎ জলপাইগুড়ি ও দার্জিলিং দুটো জায়গাতে কিন্তু তামার খনি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের লোকসভার আসন আসন সংখ্যা কত? কোশ্চেনটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ তোমরা সবাই জানো কেন বলছি। কারণ আমাদের কিন্তু সামনেই আমাদের কিন্তু বিধানসভা ভোট রয়েছে। ঠিক আছে, তো ভোট যাই হোক না কেন, আসন সংখ্যা যে তিনটে আসন রয়েছে আমাদের, অর্থাৎ লোকসভা, বিধানসভা আর একটা হচ্ছে, আরেকটা বলো, রাজ্যসভা। তো এই তিনটে আসন আমাদের কত কত করে রয়েছে নিজের স্টেটের হিসেবে কিন্তু আমাদের এগুলো মনে রাখতেই হয়। তাই আমাদের লোকসভা আসন কত সবাই জানি, সেটা হচ্ছে 42টা আসন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু মেদিনীপুর খাল। ঠিক আছে, এবার তোমরা কমেন্ট করে জানাও যে ইডেন খাল, এই ইডেন খালটা কোথায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, স্পেশালি কোন জায়গাটায় রয়েছে ইডেন খালটা? নেক্সট কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বোর্ড, অর্থাৎ WBSEB, ঠিক আছে, এটা কিন্তু WBSEDCL এর থেকে আলাদা কিন্তু এটা। ঠিক আছে, ওটা আলাদা, এটা আলাদা। তো এই যে এইটা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বোর্ড, এটা কত সালে কত তারিখে গঠিত হয়? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু 1 মে 1955 সালে। বুঝা গেল? নেক্সট কোশ্চেন। নিচের কোন অঞ্চলে বনভূমি সব থেকে কম? নিচের কোন অঞ্চলে বনভূমি সব থেকে কম? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে কলকাতা। ঠিক আছে, কলকাতায় হচ্ছে বনভূমি সব থেকে কম। বুঝতেই পারছো কেন কম, কারণ নগরায়ন সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন। সিঙ্গালীলা শৈলশিরার শেষ পয়েন্টটির নাম কি? যে কোনো শৈলশিরার একটা এন্ড পয়েন্ট এবং একটা স্টার্ট পয়েন্ট থাকে। এবার এখানে বলছে সিঙ্গালীলা শৈলশিরার শেষ পয়েন্ট অর্থাৎ এন্ড পয়েন্টটার নাম কি? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ফালুট। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমি সব থেকে বেশি? কমটা দেখলাম কলকাতা,
বেশিটা কি হবে? বেশি হবে কিন্তু জলপাইগুড়ি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা প্রবাহিত হয়েছে? প্রবাহিত হয়েছে বলাটা উচিত না, মানে কোন রেখা গেছে, এটা আমরা একটু আগে আলোচনা করেছি ডিটেলসে, তাই সময় নষ্ট করছি না। রাইট আনসার হবে কিন্তু কর্কটক্রান্তি রেখা। এখানে দেখো, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া জেলার উপর দিয়ে কিন্তু গেছে এই কর্কটক্রান্তি রেখা। তো সম্ভবত আগের স্লাইডটাতে মনে হয় 5টা জেলা বলেছিলাম, ঠিক আছে? সেটা একটু কারেকশন করে নিও, আর নাহলে একবার দেখে নেবে যে বর্ধমানের মধ্যে পশ্চিম পূর্ব দুটোর মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। এটা আমি তোমাদের উপরে ছাড়লাম। যদি দুটোর উপর দিয়ে যায় তাহলে 5টা জেলা হবে, যদি একটার উপর দিয়ে যায় তাহলে 4টে জেলা হবে। এটা আমি তোমাদের উপরে ছাড়লাম। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যটার নাম কি? এটাও আমরা একটু আগেই আলোচনা করেছি। রাইট আনসার হবে সিকিম। কোথায় আলোচনা করেছিলাম? মনে করো, যেটা বলছিলাম যে সিকিম এবং দার্জিলিং, দার্জিলিং মানে ইয়ের মধ্যে শৈলশিরা, কোন শৈলশিরা দ্বারা সিকিম এবং দার্জিলিংকে আলাদা করা হয়েছে? কি ছিল সেটা? সিঙ্গালীলা। পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত রাজ্য কোনটা? আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন রাজ্য অবস্থিত? রাইট অ্যান্সার হবে উড়িষ্যা, ঠিক আছে? একেবারে দক্ষিণ বলা উচিত নয়, একটুখানি দক্ষিণ পশ্চিম দিক করে রয়েছে আমাদের উড়িষ্যা। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কত? একটু আগেই বলেছি যে ফার্স্টেই যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে এইটা, পশ্চিমবঙ্গের টোটাল কটা প্রশাসনিক বিভাগ রয়েছে? তো এটা রাইট অ্যান্সার কি হবে? 5টা বিভাগ। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আমি কি বললাম একটু আগে, যদি বলে দেয় বৃহত্তম জেলা, যদি অন্য কোনো কিছু উল্লেখ না করে, শুধুমাত্র বৃহত্তম ক্ষুদ্রতম উল্লেখ করে, তাহলে তুমি বুঝে নেবে সেটা কিন্তু অবশ্যই আয়তনের দিক থেকে বলছে। তাই পশ্চিমবঙ্গ আয়তনের দিক থেকে সব থেকে বৃহত্তম জেলা কোনটি? সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে? এবং যদি বলে আয়তনের দিক থেকে সব থেকে ক্ষুদ্রতম, একটু আগে আমরা পড়েছি, সেটা হচ্ছে কলকাতা। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাকে স্টার্ট দিলাম, এবং এই কোশ্চেনটার জন্য তোমাদের জাস্ট 30 সেকেন্ড তোমাদেরকে টাইম দিলাম এটা ভাবার জন্য, কারণ এটা কিন্তু গুলিয়ে যাওয়ার মতোই একটা কোশ্চেন, তাই একটুখানি ভাবার সময় দিচ্ছি তোমাদের। তোমরা ভেবে উত্তরটা কমেন্ট করো। অনেকেই ক্লাস দেখছো আমি দেখতে পাচ্ছি, উত্তরটা প্লিজ একটু কমেন্ট করো, ঠিক আছে? 30 সেকেন্ড টাইম। চলো, টাইমস আপ। এটার রাইট অ্যান্সার হবে কিন্তু 21°38' নর্থ থেকে 27°10' উত্তর। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অক্ষাংশগত। অক্ষাংশগত মানে, অক্ষাংশগত মানে হচ্ছে, যদি ধরো এটা যদি আমাদের ভারত হয়, এইগুলোকে বলা হয় অক্ষাংশ। যে রেখাগুলো এইভাবে যায়, ডায়াগোনালি যায়, এগুলোকে হলো অক্ষাংশ। এবং যেগুলো এরকম কার্ভ হয়ে যায়, যেগুলো এরকম কার্ভ হয়ে যায়, সেগুলোকে বলে হচ্ছে দ্রাঘিমাংশ, ঠিক আছে? তাই অক্ষাংশ বোঝায় হচ্ছে সাইড বাই সাইড, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মানে পূর্ব পশ্চিমের যে ইয়েটা, সেইটার অক্ষাংশটা এখানে জানতে চেয়েছে। কত সালে
পরগনা জেলাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটু আগেই এই কোশ্চেনটা আরেকটা এসেছিল, সেটা হচ্ছে আহ, ওটা বলো, জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার হলো, এরকম একটা কোশ্চেন এসেছিল না আগে। তো এটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে 24 পরগনা জেলাকে ভেঙে দুটো ভাগ করা হয় কত সালে? রাইট অ্যান্সার হবে 1986 সালে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কত সালে পশ্চিম দিনাজপুর, ঠিক আছে, পশ্চিম দিনাজপুর এটাও কিন্তু ছিল, অর্থাৎ পশ্চিম দিনাজপুর জেলাকে ভেঙে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর করা হয় কত সালে? অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতে ভাঙার আগে যে জেলাটা ছিল সেটার নাম ছিল পশ্চিম দিনাজপুর। বোঝা গেল? তো পশ্চিম দিনাজপুর জেলাকে দুটো ভাগে ভাগ করা হয় কত সালে? সেটা হচ্ছে 1992 সালে। আমি যদি খুব ভুল না করি তাহলে বাংলাদেশেও কিন্তু একটা দিনাজপুর অঞ্চল রয়েছে। আই থিঙ্ক সেটার জন্যই আমাদের পশ্চিমবঙ্গের দিকে যেই অঞ্চলটা চলে এসেছিল দিনাজপুরের, কারণ তোমরা তো সবাই জানো যে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশের মধ্যে এমন অনেক এরিয়া রয়েছে যেই এরিয়াতে কিন্তু কোনো রকম কাঁটা তার নেই। অর্থাৎ লিটারেলি তুমি এই একটা পা বাড়ালেই তুমি বাংলাদেশ চলে যেতে পারছো, একটা পা পেছালেই তুমি ইন্ডিয়াতে চলে আসতে পারছো। এইরকমও অনেক এরিয়া আমাদের রয়েছে পশ্চিমবঙ্গে, এটা তোমরা সবাই জানো। তো সেই কারণেই কিছু কিছু অঞ্চলের নাম কিন্তু একেবারেই মানে দুটো জায়গাতেই রয়েছে, সেম অ্যাজ আমাদের ভারতের ক্ষেত্রেও রয়েছে। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের ভারতেও পাঞ্জাব রয়েছে, আমাদের পাকিস্তানেও পাঞ্জাব রয়েছে, ঠিক আছে? তো এবার এইখানে যেটা হয়েছিল, আমার আমার যেটা অ্যাজিউম সেটা হচ্ছে, যেহেতু বাংলাদেশেও তুমি দেখবে একটা দিনাজপুর অঞ্চল রয়েছে, এবার বাংলাদেশটা যেহেতু পূর্ব দিকটাতে, তাই সেই জন্য সেটাকে বলা হতো হয়তো পূর্ব দিনাজপুর, এবং আমাদের পশ্চিমবঙ্গের যে সাইডটা সেটা হচ্ছে পশ্চিম দিনাজপুর, এইটা হয়তো বলা হতো। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন এগেন। কত সালে মেদিনীপুর জেলাকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই দুটো ভাগে ভাগ করা হয়? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু 2000 সালে। ঠিক আছে। কালিম্পং জেলাকে, কালিম্পং যে একটা নতুন জেলা, এটা একটা নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে কত সালের কত তারিখে? তারিখটা অনেকের কাছেই ফেভারিট হতে পারে। রাইট অ্যান্সার হবে কিন্তু 14ই ফেব্রুয়ারি। কিন্তু ফেভারিট ডে নয়, কারণ এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডে। তোমরা সবাই জানো কেন। ঝাড়গ্রাম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? রাইট অ্যান্সার হবে 2017 সালের 4 এপ্রিল। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি? অর্থাৎ আমাদের রাজ্যের, সরি, আমাদের দেশেরও একটা আছে, আমাদের রাজ্যের একটা আছে, ঠিক আছে? আমাদের দেশের জাতীয় পশু রয়েছে, আমাদের রাজ্যেরও রাজ্য পশু রয়েছে। আমাদের দেশের জাতীয় পাখি রয়েছে, আমাদের রাজ্যেরও রাজ্য পাখি রয়েছে। আমাদের দেশের জাতীয় ফুল রয়েছে, আমাদের রাজ্যেরও রাজ্য ফুল রয়েছে, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গের জাতীয় গাছ, এটা জাতীয় বলা উচিত না, রাজ্য বৃক্ষ বা রাজ্য গাছ বলা উচিত। তো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হবে হচ্ছে ছাতিম, এবং আমাদের ভারতের ক্ষেত্রে যদি হয় সেটা হবে বট। ঠিক আছে। কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে পূর্ব এবং পশ্চিম দুটো ভাগে ভাগ করেছে? ঠিক আছে। দেখো, গোদাবরী তো হবেই না, কারণ গোদাবরী তো আমাদের ভারতেরই সাউথের নদী, তো সেটা পশ্চিমবঙ্গের সাথে কোনো লিঙ্কই থাকবে না। ঠিক আছে। এটা রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিস্তা নদী। গঙ্গা নদীও হবে না, কারণ গঙ্গা নদী বেরোচ্ছে কোন জায়গা থেকে? মুর্শিদাবাদের এই জায়গাটার থেকে, যেখান থেকে একটা পার্ট
সাউথের দিকে নেমে যাচ্ছে, আর একটা পার্ট চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দার্জিলিং পর্বত শ্রেণীর প্রধান শৃঙ্গের নাম কি? টাইগার হিল, সান্দাকফু, ঋষিলা নাকি দূরবিন দ্বারা? রাইট অ্যান্সার হবে কিন্তু টাইগার হিল। নেক্সট কোশ্চেন, ঋষিলা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? ঋষিলা এটা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? রাইট অ্যান্সার হবে চোলা। নেক্সট কোশ্চেন, পশ্চিমের মালভূমি অঞ্চল কটা জেলা নিয়ে গঠিত? অর্থাৎ আমাদের একটু আগেই তখন যেটা বলছিলাম সমুদ্র হিমাচল, অর্থাৎ পশ্চিমবঙ্গই এমন একটা ইউনিক স্টেট, ভারতের আর কোনো স্টেট এরকম নেই যেখানে হিমালয়ও রয়েছে, যেখানে সমুদ্রও রয়েছে, সেখানে সমভূমিও রয়েছে, সেখানে মালভূমিও রয়েছে, সব কিছুই রয়েছে, শুধুমাত্র মনে হয় মরুভূমিটাই নেই। তো সেখানে যে পার্টিকুলার মালভূমি যে অঞ্চলটা পশ্চিমবঙ্গের, সেই মালভূমি অঞ্চলটা কতগুলো জেলা নিয়ে গঠিত এটা জানতে চাইছে। রাইট অ্যান্সার হবে 5টা। গোর্গাবুরু কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? এটাই তখন ভুলে গেছিলাম এই নামটা, গোর্গাবুরু। গোর্গাবুরু কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? অপশানস তোমাদের সামনে, বাঘমুন্ডি, অযোধ্যা, মামাভাগ্নে নাকি শুশুনিয়া। মামাভাগ্নে পাহাড় নিয়েই কোশ্চেন ছিল আগেরটা, সেটার উত্তর কি ছিল? বীরভূম। তো গোর্গাবুরু কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? এটা হবে হচ্ছে অযোধ্যা। সবাই জানো, এটা ছোটবেলা থেকেই পড়ছো। বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণের কথা অনেকেই জানো। তো বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান নাকি বীরভূম? রাইট অ্যান্সার হবে বীরভূম। ঠিক আছে, বীরভূমে কিন্তু অবস্থিত বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ। কারা কারা গেছো একটু কমেন্ট করে জানিও। পশ্চিমবঙ্গের কোন অংশে সর্বাধিক বৃষ্টিপাত সংঘটিত হয়? আমরা যখন ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়েছিলাম তখন কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গেরটাও কিন্তু উল্লেখ করেছিলাম। আমি বারবার করে কেন রেফারেন্স দিচ্ছি আগের ক্লাসগুলোর, কারণ ক্লাসের লেন্থ দেখে এটা অন্ততপক্ষে তুমি বুঝতে পারো যে ক্লাসের মধ্যে ফাজলামি করা হয়নি এক ফোঁটাও। পুরো ক্লাসটাই কিন্তু ডেডিকেটেডলি পুরোপুরি স্টাডি করা হয়েছে ওই ক্লাসের মধ্যে। ঠিক আছে, কোনো এদিক সেদিকের কোনো কথা না, শুধুমাত্র ইনফরমেশান আর ইনফরমেশান। তাই দয়া করে বলছি, যারা যারা এই ক্লাসটা প্রথমবার দেখছো, মানে অর্থাৎ এই যে আজকের ক্লাসটা যেটা চলছে এটা প্রথমবার দেখছো, তাদের উদ্দেশ্য বলছি, অলরেডি কিন্তু আমাদের আরও মোটামুটি 3টে ক্লাস করা হয়ে গেছে, তাই সেগুলো প্লিজ দেখে আসো একবার। সেখানে কিন্তু বলেছিলাম ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়, সেটা হচ্ছে মৌসিনরামে, চেরাপুঞ্জির মৌসিনরাম। এবার যদি পশ্চিমবঙ্গের কথা বলে, সেটা অবশ্যই হবে হচ্ছে বক্সা এবং ডুয়ার্স। বক্সা ডুয়ার্স যে জায়গাটা, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। নেক্সট কোশ্চেন, কোন মাটিকে পশ্চিমবঙ্গের খাদ্য ভাণ্ডার বলা হয়? কোন মাটিকে পশ্চিমবঙ্গের খাদ্য ভাণ্ডার বলা হয়? রাইট অ্যান্সার হবে পলি মাটি, অর্থাৎ অ্যালুভিয়াল সয়েল। পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা বা ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? মালদা, দার্জিলিং, বীরভূম নাকি কলকাতা? রাইট অ্যান্সার হবে বীরভূম। ঠিক আছে, চলো। পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা নদী প্রধান 2টি ভাগে বিভক্ত হয়েছে? বারবার বারবার এই কোশ্চেনটা একটু আগেই বলে আসছি। রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু মুর্শিদাবাদ। তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে? অর্থাৎ তিস্তা নদী কোন হিমবাহ থেকে শুরু হয়েছে? যেমন আমাদের গঙ্গা নদীর ক্ষেত্রে পড়ি আমরা,
ঠিক আছে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তেমন তিস্তা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? রাইট অ্যান্সার হবে জেমু হিমবাহ থেকে। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? আমরা একটু আগে পড়েছি কোন নদীকে বাংলা ত্রাসের নদী বা বাংলার ভয়ের নদী কাকে বলা হয়, সেটা হবে কিন্তু তিস্তা। আর যদি বলে বাংলার দুঃখ বা কোন নদীকে বলা হয় সরো অফ বেঙ্গল, তাহলে সেটা উত্তর কি হবে? অবশ্যই দামোদর। ঠিক আছে। মহানন্দা নদীর উৎস কি? অর্থাৎ মহানন্দা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? আমরা একটু আগে কি দেখলাম? তিস্তা দেখলাম, জেমু হিমবাহ থেকে। এবার আমরা দেখব মহানন্দা। মহানন্দা কোথা থেকে উৎপন্ন হয়েছে? সেটা হচ্ছে পাগলা ঝোড়া প্রস্রবণ। ঠিক আছে, পাগলা ঝোড়া প্রস্রবণ। শিলাবতী ও দ্বারকেশ্বর এই দুটি নদীর মিলিত প্রবাহ এর নাম কি? অর্থাৎ একটা জায়গায় এই শিলাবতী এবং দ্বারকেশ্বর দুটো নদী কিন্তু মিশে যাচ্ছে। তো এই দুটো নদীর মিলিত প্রবাহ অর্থাৎ মিশে গিয়ে যে একটা সিঙ্গেল নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীটার নাম কি? তো এটা হচ্ছে রূপনারায়ণ। এবার এটা মনে রাখার একটা ট্রিক আমি আজীবন মনে রাখি, এটা দিয়েই মনে রাখি, কারণ সেটা হচ্ছে আমাদের খুব পরিচিত টার্ম, সেটা হচ্ছে ডিআরএস। আমরা ক্রিকেট খেলতে গিয়ে এই টার্মটার নাম আমরা জানি। সেখানে ডি ফর হচ্ছে দ্বারকেশ্বর এবং এস ফর হচ্ছে শিলাবতী। এই দুটো নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। ঠিক আছে, তো এই ট্রিকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ডিআরএস। হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? হলদি নদী, অর্থাৎ সেম এখানেও তাই কিন্তু। অপশনস তোমাদের সামনে। রাইট আনসার হবে কিন্তু কেলেঘাই ও কংসাবতী। কংসাবতী নদীর আরেক নাম হচ্ছে কাঁসাই। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম পাট শিল্প গড়ে ওঠে? অপশনস তোমাদের সামনে। রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে রিষড়াতে, হুগলি জেলার রিষড়া। পশ্চিমবঙ্গে কবে প্রথম পাট কলটা গড়ে ওঠে? কত সালে? রাইট আনসার হবে 1855 সালে। ঠিক আছে, 1855 সালে। আর কি হয়েছিল? বারবার বলেছি আমি যে সাল যখনই দেখব রিলেট করার চেষ্টা করব এই সাল দিয়ে অন্য কোনো সাবজেক্টে কোনো কিছু আমরা পড়েছি কিনা। সেটা হিস্ট্রি হতে পারে, সেটা পলিটি হতে পারে, ইকোনমি হতে পারে, যা খুশি হতে পারে। 1855 সালে আমরা পড়েছি কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আমাদের ভারতে। ঠিক আছে, আশা করি মনে আছে। মেজিয়া, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এটা কোন জেলাতে অবস্থিত? মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলাতে অবস্থিত? রাইট অ্যান্সার হবে বাঁকুড়া। 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সঙ্গে, এখানে স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল কোনটি? ঠিক আছে, অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে পুরুলিয়া। এইটা হচ্ছে যখন ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টটা বুঝিয়েছিলাম, ওখানে প্রথমে ফার্স্ট টপিক যেটা ছিল সেখানে কিন্তু এরকম একটা টপিক ছিল। সেখানে আমি বলেছিলাম এই যে পুরুলিয়া, আজকে আমাদের যে পুরুলিয়া স্টেটটা, আজকে সরি স্টেট বলছি, সরি এক্সট্রিমলি সরি, পুরুলিয়া যে জেলাটা রয়েছে আজকে আমাদের, সেই জেলাটা কিন্তু পার্টিকুলারলি ছিল বিহারের একটা পার্ট। ঠিক আছে, ওই জায়গাটা তখন বিহারের নাম ছিল মানভূম। ময়াকার দন্তের না, ভয় দীর্ঘ ম, মানভূম। ঠিক আছে, তো ওই মানভূম এলাকাটা অর্থাৎ এই যে এরিয়াটা, ওটা কিন্তু পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয় এবং সেটার কিন্তু নাম হয় পুরুলিয়া। ঠিক আছে, তো পুরুলিয়া কিন্তু এই মানে আমাদের পশ্চিমবঙ্গে জুড়ে ছিল। ঠিক আছে, চলো
নেক্সট কোশ্চেন, এগেন একটা স্কিম রিলেটেড কোশ্চেন এবং ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। কন্যাশ্রী প্রকল্প, এটা এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু মানে একটা কি বলবো, এটা বিশ্বের দরবারে কিন্তু একটা খুবই পরিচিত এবং খুবই প্রশংসিত একটা প্রকল্প। ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প। এটা কত সালে চালু করা হয়? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু 2013 সালে। ঠিক আছে, 2013 সালে। আমি বারবার বারবার করে বলছি, স্কিমস কিন্তু ইগনোর করবে না। কয়েকটা স্পেসিফিক টপিক, আমি যদিও এখানে স্পেসিফিক আলাদা আলাদা টপিক করে পড়াচ্ছি না, কিন্তু যদি তোমরা চাও যে এই জায়গাটা তোমাদের আরও স্ট্রং হোক, কারণ সামনে ডাব্লিউবিসিএস রয়েছে, যাদের যারা ডাব্লিউবিসিএস এর জন্য পড়তে হবে তাদের তো আলাদা করে চ্যাপ্টার ধরে পড়তেই হবে। তাই তারাও যদি চাইছো যে কোন কোন এরিয়াটা বা কোন কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো আমি বলবো যে আহ, এক হচ্ছে নাম্বার 1 হচ্ছে স্কিম, নাম্বার 2তে হচ্ছে রিভার্স, নাম্বার 3তে হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোফাইল, নাম্বার 4-এ হচ্ছে ওই ভূপ্রকৃতি। ঠিক আছে, আর আর একটা হচ্ছে ওই যে তোমার শিল্প এবং ওই খনিজ সম্পদ, এই এই যে জায়গাটা, ওদের এই 5টা টপিক সব থেকে আগে একদম স্ট্রং করে নাও। এই 5টা টপিক সব থেকে আগে স্ট্রং করে নাও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এগেন, গতিধারা প্রকল্প কোনটির সঙ্গে যুক্ত? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু কর্মসংস্থান ও যানবাহন, এর সাথে কিন্তু যুক্ত গতিধারা প্রকল্প। পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটি দেশ নামে পরিচিত? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু রাঢ় অঞ্চল। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে হচ্ছে শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের ভূপৃষ্ঠ কোন দিকে ঢালু? এটা একটু স্টার দিয়ে রেখে দাও কোশ্চেনটা। রাইট অ্যান্সার হবে দক্ষিণ পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতার জনসংখ্যা সর্বাধিক। কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন? মানে এখানে একটা জাস্ট একটা স্টেটমেন্ট দিয়েছে যে জেলাগুলির মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতার জনসংখ্যা হচ্ছে সর্বাধিক, কিন্তু কোন জেলা সব মানে জনসংখ্যা সব থেকে কম? রাইট অ্যান্সার হবে পুরুলিয়া। ঠিক আছে, তাহলে জনসংখ্যার দিক থেকে হাইয়েস্ট হচ্ছে কলকাতা, লোয়েস্ট হচ্ছে পুরুলিয়া। বোঝা গেল? আর আমরা একটু আগে পড়েছি কি, আয়তনের দিক থেকে সব থেকে বড় হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং সব থেকে কম হচ্ছে কলকাতা। বারিন্দ বা বারেন্দ্র ভূমি মূলত কোন জেলার সঙ্গে যুক্ত? এই কোশ্চেনটা যতগুলো পারবে তুমি স্টার দিয়ে রেখে দিও। রাইট আনসার মালদহ। খুব গুরুত্বপূর্ণ একটা জেলা, এবং এখানকার যে মালদা সিটি যেটা রয়েছে সেটাও ইটসেলফ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমাদের এই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী ট্রেন যে কোনো ট্রেন ওই স্টেশনটা হচ্ছে হল্ট স্টেশন, অর্থাৎ যে কোনো ট্রেন ওখান দিয়ে যাবেই, এতটাই গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? স্টেটমেন্টগুলো একবার পড়ো বা লাইনগুলো একবার পড়ো নিজেরাই। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু জাতীয় সড়ক 34 টু সেবক টু গ্যাংটক, এটা কিন্তু মিলছে না।
সুন্দরবঙ্গের সুন্দরবনের সীমানা রেখাটি চিহ্নিত করেছিলেন কে? সুন্দরবঙ্গ বলছি, কত সুন্দর নামটা বললাম। যাই হোক, সুন্দরবনের সীমানা রেখাটি কে চিহ্নিত করেছিলেন? এটা একটা WBCS আসা কোশ্চেন। রাইট অ্যান্সার দিয়ে রেখে দাও, ড্যাম্পিয়ার ও হজেস। ঠিক আছে, ড্যাম্পিয়ার ও হজেস তিনি কিন্তু সুন্দরবনের সীমানাটা নির্ধারণ করেছিলেন বা চিহ্নিত করেছিলেন। সুন্দরবনকে রামসার সাইট বা রামসার স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল কত সালে? অপশনস আমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 2019 সালে। মুকুটমণিপুর বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপরে অবস্থিত? সুবর্ণরেখা, দ্বারকেশ্বর, বরাকর নাকি কংসাবতী? রাইট অ্যান্সার হবে কংসাবতী। পুনর্ভবা ও আত্রাই নিম্নলিখিত কোন নদীর শাখা নদী? তোরসা, তিস্তা, জলঢাকা নাকি রায়ডাক? এখানে তোরসার স্পেলিংটা একটু ভুল আছে, একটুখানি দেখে নিও। তোরসা, তিস্তা, জলঢাকা নাকি রায়ডাক? রাইট আনসার হবে কিন্তু তিস্তা। ঠিক আছে, চলো। নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে? পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে কোন নদীটা? বিভক্ত তো বলা উচিত না, বাট দুটো নদী, ওই নদীটা এই দুটো স্টেটের মাঝখান দিয়ে গেছে, এরকম ভাবে বলা হয়। তো অবশ্যই জানি আমরা সংকোষ। ঠিক আছে, জিআই ট্যাগ প্রাপ্ত ভারতের প্রথম পণ্য কোনটা? অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যেটাকে আমরা শর্টে জিআই ট্যাগ বলে জানি। এই জিআই ট্যাগ পশ্চিমবঙ্গের ভারতের প্রথম কোন প্রোডাক্টটাকে দেওয়া হয়েছিল সমগ্র ভারতের মধ্যে ফার্স্ট? সেটা কিন্তু আমাদের গর্ব, দার্জিলিং চা। দার্জিলিং চা কিন্তু প্রথম, ভারতের মধ্যে প্রথম এই প্রোডাক্টটাকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছিল। তাই ন্যাচারালি যদি পরীক্ষাতে এইভাবে আসে পশ্চিমবঙ্গের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত প্রোডাক্ট, ন্যাচারালি সেটা দার্জিলিং চা হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো কর্তৃক বিপন্ন বলে বিবেচিত হয়েছে? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কুড়ুক ভাষা। কুড়ুক। 2011 সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী মোট জনসংখ্যার নিরিখে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? আমরা একটু আগে আয়তনের দিক থেকে দেখেছি, আয়তনের দিক থেকে 14তম দেখেছি। এবার আমরা দেখব জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতে কততম। রাইট অ্যান্সার হবে চতুর্থ। এবার আমরা একটা সামারি দিয়ে দিই, সেটা হচ্ছে যদি বলে এরিয়ার দিক থেকে, তাহলে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে হবে 14th। যদি বলে জনসংখ্যার দিক থেকে, অর্থাৎ যদি বলে পপুলেশনের দিক থেকে, তাহলে পশ্চিমবঙ্গ হবে 4th। আর যদি বলে পপুলেশন ডেন্সিটি, জনঘনত্ব, পপুলেশন ডেন্সিটি হিসেবে পশ্চিমবঙ্গ হয়ে যাবে 2nd। ফার্স্ট হবে হচ্ছে বিহার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তিলপাড়া ব্যারেজ কোন স্থানে অবস্থিত? এখানে স্থান জিজ্ঞাসা করেছে, কোন স্থানে অবস্থিত, অর্থাৎ এখানে স্থান বললেও এগেন আরও একটা কথা বলছি, যেটা একটু আগেই বললাম, অপশানস দেখে তোমার হয়তো মনে হতে পারে যে এটা কোশ্চেনটা ভুল, কিন্তু তোমার এইটুকু মাথায় থাকা উচিত যে অপশানস যেগুলো রয়েছে সবকটায় কোনো না কোনো নদীর নাম রয়েছে। ঠিক আছে,
তাই অপশানস কিন্তু ভুল নয়, কারণ যদি একটু বেসিক মাথা খাটাও তাহলে বুঝতে পারবে যে ব্যারেজ বা বাঁধ বা ড্যাম সেগুলো কিন্তু নির্দিষ্ট কোনো না কোনো নদীর উপরেই হয়, ঠিক আছে? তাই এইরকমভাবে চটজলদি কোনো একটা কোশ্চেনকে ভুল বলে দিয়ে যে কোশ্চেনটা ভুল হয়েছে, কোশ্চেনটা ভুল দিয়ে দিয়েছে, পর্ষদ থেকে কোশ্চেনটা ভুল দিয়েছে, আমরা যে কোনো একটা অ্যান্সার করে চলে যাই, ভুল অ্যান্সার হলেই তো নাম্বার দিয়ে দেবে। এই মনোভাব কিন্তু রাখবে না। কোশ্চেন ভালো করে পড়বে, অপশানসগুলোকে ভালো করে স্টাডি করবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো এইরকমভাবে এই জন্যই রাখা। রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ময়ূরাক্ষী। ময়ূরাক্ষীর উপর কিন্তু তিলপাড়া ব্যারেজ রয়েছে। উত্তরবঙ্গ সমভূমির পূর্বতম নদী কোনটি? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে রায়ডাক। রায়ডাক হচ্ছে উত্তরবঙ্গ সমভূমির পূর্বতম নদী। 2011 সালে পশ্চিমবঙ্গের কোন জেলায় শিশু লিঙ্গ অনুপাত সব থেকে বেশি ছিল? কোশ্চেনটা একটু বেশি কঠিন লাগতে পারে, চাইলে স্কিপ করতে পারো, বাট ইম্পর্টেন্ট বলেই কিন্তু রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় শিশু লিঙ্গ অনুপাত সব থেকে বেশি ছিল? রাইট অ্যান্সার হবে দার্জিলিং, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে সাধারণত দক্ষিণবঙ্গে গ্রীষ্মকালীন বর্ষা আসে কত কত তারিখে? এটা কিন্তু আমাদের কাছে খুবই খুবই ইজি একটা কোশ্চেন, কারণ বর্ষা ঢোকার কিছু আগে থেকেই কিন্তু আহ, বিভিন্ন নিউজ চ্যানেলে এটা বলা শুরু হয়ে যায়, ঠিক আছে, যে এবার বর্ষা লেট করছে, এবার বর্ষা তাড়াতাড়ি আসলো। এটা কেন বলে? কারণ একটা নির্দিষ্ট ডেট ফিক্সড করা আসে, বা মোটামুটি ওই একটা রেঞ্জের মধ্যেই আসে। তো সেটার থেকে যখন কম হয়ে যায় তখন বলা হয় যে বর্ষা এবার তাড়াতাড়ি চলে এলো। আর সেটার থেকে যখন বেশি হয়ে যায় তখন বলা হয় বর্ষা এবার অনেক লেট করছে আসতে। তো এটা রাইট আনসার কি হবে? সেটা হচ্ছে 10 থেকে 15 জুন। পশ্চিমবঙ্গে গঙ্গানি বা গাঙ্গানি অঞ্চলের কোন ধরনের মাটি রয়েছে? অপশনস তোমাদের সামনেই রয়েছে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ল্যাটেরাইট। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কার্যকর করা হয় কত সালে? রাইট অ্যান্সার হবে 1955 সালে, ঠিক আছে। 1955 সালে আর কি হয়েছিল? 1955 সালে হয়েছিল আম, নাগরিকতা আইন, সিটিজেনশিপ অ্যাক্ট। পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত সাদা বালি সমুদ্র সৈকত কোনটি? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত। পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্র সৈকত হলো পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত সমুদ্র সৈকত। লর্ড হেস্টিংস এই সমুদ্র সৈকতটা অর্থাৎ দীঘার সমুদ্র সৈকতকে কি বলেছিলেন? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। খুব সম্ভবত এটা ডাব্লিউবিসিএস মেন্সের একটা কোশ্চেন, মেবি, মানে আমি ঠিক শিওর নই, বাট এটা শিওর যে এটা পিওয়াই কিউ, ঠিক আছে। এটার রাইট আনসার হবে কিন্তু পূর্বের ব্রাইটন। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা, ডাইরেক্টলি চলে আসবে এরকম কোশ্চেন বা এরকম টার্ম রিলেটেড কোশ্চেন আগেও অনেকবার বলেছি। যেমন ধরো আহ, যেমন ধরো ভারতের রুড় কাকে বলা হয়? ঠিক আছে, দুর্গাপুরকে। তারপরে গ্লাসগো, গ্লাসগো কাকে বলা হয়? হাওড়াকে। তেমনই পূর্বের ব্রাইটন কাকে বলা হবে? সেটা হচ্ছে দীঘাকে। দামোদর নদীর উৎস নিচের কোনটি? আমরা একটু আগে তিস্তা পড়েছি, আমরা একটু আগে মহানন্দা পড়েছি, এবার আমরা দেখছি দামোদর। রাইট অ্যান্সার হবে কিন্তু রাজমোহন পাহাড়।
আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের আয়তন প্রায় সমান কার? মানে পশ্চিমবঙ্গ আমাদের যে স্টেটটা, এটা পৃথিবীর একটা দেশের মতো আয়তনের, মানে ওই দেশের আয়তনের সমান আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা। বুঝতে পারছো? যারা প্রথমবার শুনছো তারা হয়তো অবাক হয়ে যাচ্ছে। এটা রাইট অ্যান্সার হবে কিন্তু হাঙ্গেরি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2021-এ এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, তাই এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। কোশ্চেনটা একটু হালকা লাগছে হয়তো, কালিটা একটুখানি হালকা হয়ে গেছে, যাই হোক। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? সেটা হচ্ছে জয়ী সেতু। দেখো, জয়ী সেতু বা জয়ী ব্রিজ পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু। এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জ এই দুটো শহরকে কিন্তু যুক্ত করেছে। সেতুটি 2021 সালের 1 ফেব্রুয়ারি চালু করা হয়েছিল। তিস্তা নদীর উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য 2709 কিলোমিটার। ঠিক আছে, চলো। শাল গাছ পাওয়া যায় কোথায়? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বাঁকুড়া, বাঁকুড়াতে। খড়গপুর রেলের কারখানাটি নির্মিত হয় কত সালে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1898 সালে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে কোচবিহার। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল কোথায়? একটু আগে মনে হয় সম্ভবত এটা বলেছিলাম, মেবি। রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীরামপুর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হয়ে যাবে পুরুলিয়া। মুর্শিদাবাদ জেলা 2 ভাগে বিভক্ত করেছে কে? রাইট অ্যান্সার হয়ে যাবে ভাগীরথী। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি জলঢাকা নদীর উপনদী? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হয়ে যাবে মুজনাই। নেক্সট কোশ্চেন, একমাত্র কোন রাজ্যে সমুদ্র উপকূল রয়েছে যা হিমালয় পর্যন্ত বিস্তৃত? এই কোশ্চেনটা বহুবার বললাম একটু আগে, সেটা হচ্ছে সমুদ্র হিমাচল। সমুদ্র হিমাচল কাকে বলা হয়? আমাদের পশ্চিমবঙ্গকে। নেক্সট কোশ্চেন, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে দিয়ে গেছে? এটা কিন্তু WBCS প্রিলিমস 2016-তে কোশ্চেনটা এসছে। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা নাকি কলকাতা? রাইট অ্যান্সার হবে নদিয়া। নদিয়া জেলার কৃষ্ণনগর একটা জায়গার নাম আছে, তোমরা সবাই জানো। কৃষ্ণনগরের তোমার হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, নদিয়া জেলার কৃষ্ণনগরের ধুবুলিয়া বলে একটা জায়গা আছে, সেই জায়গার উপর দিয়ে কিন্তু পার্টিকুলার সেই জায়গাটার উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখাটা কিন্তু গেছে। ঠিক আছে, চলো। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় পর্বতে কোন নদী সিঙ্গালীলা পর্বতমালায় গভীর গিরিখাত তৈরি করে? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে তিস্তা। নেক্সট কোশ্চেন, নিচের কোন শৃঙ্গটি সিঙ্গালীলা পর্বতমালায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে সবগুলো, অর্থাৎ সান্দাকফু, ফালুট, টংলু সবকটা। পশ্চিম মালভূমি অঞ্চলে পাওয়া যায় উষ্ণ জলের ঝর্ণা পশ্চিমবঙ্গের নিচের কোনটা? অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনটি উষ্ণ প্রস্রবণ বা উষ্ণ জলের ঝর্ণা? রাইট অ্যান্সার হবে বক্রেশ্বর। বাঁকুড়া জেলায় কোন নদী দ্বারকেশ্বর নামে পরিচিত?
রাইট আনসার হবে রূপনারায়ণ। জলঢাকা নদীর উৎসস্থল কোনটি? এটা কিন্তু ডব্লিউবিসিএস 2004-এ এসেছিল কোশ্চেনটা। রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বিদাং হ্রদ। পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 6টা। নিচের কোনটি পশ্চিমবঙ্গের উৎপাদিত রবি ফসল? রাইট অ্যান্সার হবে আলু। সুবর্ণরেখা প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর। নেক্সট কোশ্চেন, কোন সালে আইইউসিএন রয়্যাল বেঙ্গল টাইগারকে বিপন্ন প্রাণী হিসেবে সীমাবদ্ধ করেছে? কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 2008 সালে। কোন লৌহ ও ইস্পাত কারখানাকে ভারতের রুড় বলা হয়? একটু আগেই এটা বলছিলাম, যখন দীঘাকে বলা হয়েছিল পূর্বের ব্রাইটন, ঠিক আছে, তখনই বলেছিলাম যে ভারতের রুড় কাকে বলা হয়? দুর্গাপুরকে। ঠিক আছে, এটা কিন্তু ডব্লিউবিসিএস প্রিলি 2011-তে কোশ্চেনটা এসছে। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে কালিম্পং। ডলোমাইট খনিজ উত্তরবঙ্গের কোন এলাকা থেকে উত্তোলন করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে জলপাইগুড়ি। চলো নেক্সট কোশ্চেন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং জেলা। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন WBSTC যে বছর প্রতিষ্ঠিত হয়েছিল সেটি কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে 1989 সালে। নেক্সট কোশ্চেন, দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ পরিচালিত হয় কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1988 সালে। পশ্চিমবঙ্গে কোন বন্যপ্রাণী অভয়ারণ্য অজয় ও দামোদর নদীর মাঝখানে অবস্থিত? রাইট অ্যান্সার হবে বল্লভপুর। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন অভয়ারণ্যটি কুলিক পাখি অভয়ারণ্য নামে পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য। বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করা হয় কোথায়? এটা কিন্তু ডব্লিউবিসিএস প্রিলি 2001-এ এসেছিল। রাইট অ্যান্সার হয়ে যাবে চিত্তরঞ্জন। নেক্সট কোশ্চেন, রবীন্দ্র সেতু যা হাওড়া ব্রিজ নামে পরিচিত সেটি খোলা হয়েছিল কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1943 সালে। নেক্সট কোশ্চেন, ইছামতি নদীর তীরে অবস্থিত বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ বা রাষ্ট্রীয় বৃক্ষ কোনটি? একটু আগে এটা বললাম। রাইট অ্যান্সার হয়ে যাবে ছাতিম। বীরভূম জেলার সদর দপ্তর কোনটি? বীরভূম জেলার সদর দপ্তর কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে সিউড়ি। পশ্চিমবঙ্গ সরকার 2017 সালে চালু করা নিম্নলিখিত কোন প্রকল্পটি রেশন কার্ডধারীদের জন্য প্রতি পরিবারে প্রতি মাসে খাদ্য সরবরাহ করে? এগেন আরেকবার বলছি, স্কিমস বা প্রকল্প রিলেটেড টপিকটা কিন্তু স্কিপ করবে না। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে খাদ্যসাথী প্রকল্প। সাইকেল উৎপাদন শিল্প পশ্চিমবঙ্গের কোন স্থানে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে আসানসোল। আসামের কাজিরাঙ্গা
জাতীয় উদ্যানের পরে নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানে ভারতে সব থেকে বেশি গন্ডার পাওয়া যায়? রাইট অ্যান্সার হবে জলদাপাড়া। হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে মুর্শিদাবাদ। নেক্সট কোশ্চেন, ধানের প্রধান তিনটে জাত কোনটি? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে আউশ, আমন এবং বোরো। নেক্সট কোশ্চেন, নদিয়া জেলার কোন স্থানে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত একটি উন্নত পোলট্রি ফার্ম রয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে হরিণঘাটা। পশ্চিমবঙ্গে চা চাষের জন্য সব থেকে আদর্শ অঞ্চল কোনটি? অঞ্চল বলতে পারো বা কি বলে ডিস্ট্রিক্ট বলতে পারো, জেলা বলতে পারো, সেটা হবে দার্জিলিং। দার্জিলিং। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ ডিমের ঘাটতি পূরণের জন্য কোন রাজ্য থেকে ডিম আমদানি করে? ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। এবং মনে রাখবে অন্ধ্রপ্রদেশকে বলা হয় ভারতের ডিমের ঝুড়ি। ঠিক আছে, ডিমের ঝুড়ি বলা হয়। পশ্চিমবঙ্গ সরকার 100 দিনের NREGA প্রকল্পের অধীনে জল ধরো জল ভরো এই প্রকল্পটা কবে শুরু করেছিল? রাইট অ্যান্সার হবে 2011 সালে। চামড়া শিল্পের একটি প্রধান কেন্দ্র বাটানগর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে দক্ষিণ চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের কোথায় কোয়ার্টজাইট পাওয়া যায়? তোমাদের চোখের সামনে অপশনস রয়েছে। রাইট অ্যান্সার হবে দার্জিলিং। সিমেন্ট প্লান্ট পশ্চিমবঙ্গের কোন স্থানে অবস্থিত? রাইট অ্যান্সার হবে দুর্গাপুর। কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে মহানন্দা। দার্জিলিং এর কোন স্থানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি ফুল চাষ পার্ক স্থাপন করেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে মংপু। করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ কোন নদীর উপরে অবস্থিত? রাইট অ্যান্সার হবে তিস্তা। কত সালে দার্জিলিং জেলাকে ভেঙে 21তম জেলা হিসেবে কালিম্পং তৈরি হয়েছিল? রাইট অ্যান্সার হবে 14ই ফেব্রুয়ারি 2017। পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান তত্ত্ব সমবায় উদ্যান তত্ত্ব উন্নয়ন সমবায় লিমিটেড, অনেকটা বড় নামটা, তো এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 1986 সালে। পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম চর্ম নগরী অবস্থিত, বা চামড়ার সেন্টার বলতে পারো, কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বানতলা। এবং মনে রাখবে এশিয়ার সব থেকে বড় আহ, ওটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় বুক মার্কেট, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার কলেজ স্ট্রিট। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশোধন বা পরিশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে ফারাক্কা। ডেয়ার পোল এটা কলকাতার একটা পোলট্রি উন্নয়ন বোর্ড, যেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1969। 1969 আর কি হয়েছিল? এই সালে কিন্তু পশ্চিমবঙ্গে আগে দুটো কক্ষ ছিল, মানে বিধানসভা এবং বিধান পরিষদ। তো এই 1969 সালে বিধান পরিষদ কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ল্যাপস হয়ে যায়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? আমরা একটু আগে লোকসভা দেখলাম, এবার আমরা দেখব বিধানসভা আসন সংখ্যা কত? আমরা সবাই জানি সেটা হচ্ছে 294টা আসন। ঠিক আছে, তাহলে লোকসভার আসন
42। বিধানসভার আসন 294। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে চালু হয়েছিল কত সালে? রাইট অ্যান্সার হবে 1881। গরুবাথান মহকুমাটি কোথায় অবস্থিত বা কোন জেলাতে অবস্থিত? গরুবাথান মহকুমাটি অবস্থিত কালিম্পং। মায়াপুর ইস্কন মন্দির বিখ্যাত, আমরা সবাই জানি, এটা কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে নদিয়াতে। কলকাতা বন্দর ট্রাস্ট কমিশন গঠন করা হয়েছিল কত সালে? রাইট অ্যান্সার হবে 1870 সালে। টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, আলিপুরদুয়ার, পুরুলিয়া নাকি কোনোটিই নয়? রাইট অ্যান্সার হবে বাঁকুড়া। আন্তর্জাতিক পোল্ট্রি মেলা প্রতি বছর পশ্চিমবঙ্গের কোন স্থানে আয়োজন করা হয়? রাইট অ্যান্সার হবে কলকাতা। প্রধান বিটুমিনাস ধরনের কয়লা নিম্নলিখিত কোন স্থানে খনন করা হয়? রানীগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ নাকি হুগলি? রাইট অ্যান্সার হবে রানীগঞ্জ। কদম রসুল মসজিদ কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে গৌড়। কোন নদীর তীরে জয়দেবের মেলা হয়? রাইট অ্যান্সার হবে অজয়। সজনেখালি পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বড়জোড়া ও মেজিয়া খনি কোন খনিজের জন্য বিখ্যাত? রাইট অ্যান্সার হবে কয়লা। কার্জন গেট কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে বর্ধমান। ফরাসি অধিকৃত চন্দননগর ও গৌরহাটি পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় কত সালে? 1954। ভারতের বৃহত্তম চা নিলাম বাজার পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে কলকাতা। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি? রাইট অ্যান্সার হবে শিউলি। ভারতের কোনটি? তোমরা কমেন্ট করে জানাবে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি ও গিদনি এই এলাকায় কোন খনিজ পদার্থের মজুদ বেশি রয়েছে? রাইট অ্যান্সার হবে ম্যাঙ্গানিজ। ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি, যার শর্ট ফর্ম হচ্ছে ইসকো, এটা পশ্চিমবঙ্গের কোন শিল্প অঞ্চলে স্থাপিত হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে আসানসোল বার্নপুর শিল্পাঞ্চল। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? রাইট অ্যান্সার হচ্ছে পুরুলিয়া। ভিক্টোরিয়া মেমোরিয়াল কত সালে নির্মিত হয়? 1906 থেকে 1921। ডাব্লিউবিপিডিসিএল এর ব্যান্ডেল তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? হুগলি। রাম্মাম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা কিন্তু ডব্লিউবিসিএস প্রিলি 2018-তে এসছে কোশ্চেনটা। এটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? রাইট অ্যান্সার হবে দার্জিলিং। বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? রাইট অ্যান্সার হবে অজয়। নিম্নলিখিত কোন সংবাদপত্রটি পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল? রাইট অ্যান্সার হবে সমাচার দর্পণ। আর ভারত যদি বলে, ভারতের প্রথম প্রকাশিত নিউজ পেপার, সেটা কিন্তু বেঙ্গল গেজেট হবে, জেমস অগাস্টাস হিকি দ্বারা প্রকাশিত। বালুরঘাট রেডিও স্টেশনটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সেটা হবে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর ওটাই। ঠিক আছে, বালুরঘাট।
পুরুলিয়ার ক্ষুদ্র উচ্চভূমি বা পাহাড়গুলি স্থানীয় ভাষায় কি নামে পরিচিত? ডুংরি। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপরে অবস্থিত? রূপনারায়ণ। পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা জাতীয় পশু কি? রাইট অ্যান্সার হবে মেছো বাঘ বা মেছো বিড়াল। ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন কবে প্রকাশিত হয়েছিল? রাইট অ্যান্সার হবে 2004। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন? রাইট অ্যান্সার হবে 2011 সালে। গঙ্গার মোহনার কাছে ধীরে ধীরে জেগে ওঠা দ্বীপটির নাম কি? এটা হচ্ছে পূর্বাশা। এবং এই যে গোসাবা দেখছো, এই গোসাবাটা হচ্ছে সুন্দরবন এলাকাতে অবস্থিত একটা দ্বীপ, যে দ্বীপটা হচ্ছে সুন্দরবনের যে দ্বীপপুঞ্জটা টোটাল, তার মধ্যে সব থেকে বড় মনে করা হয় এই গোসাবাটাকে। ঋষি বঙ্কিম লাইব্রেরি ও মিউজিয়াম কোথায় অবস্থিত? এটা WBCS 2013-তে এসছে কোশ্চেনটা। রাইট অ্যান্সার হবে উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গ বন বিভাগ কোন পাখির জন্য সংরক্ষণ কেন্দ্র পরিচালনা করে? রাইট অ্যান্সার হবে শকুন। ঠিক আছে। এই শকুনের যে সংরক্ষণ কেন্দ্র, এই জায়গাটার নাম আমি আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে রাজা ভাত খাওয়া। এই জায়গা, এটা কিন্তু একটা জায়গার নাম, হ্যাঁ, রাজা ভাত খাওয়া। টাইগার হিল, টাইগার হিলের উচ্চতা কত? রাইট অ্যান্সার হবে 2590 মিটার। দিনহাটা ও মাথাভাঙা মহকুমা কেন্দ্র কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে কোচবিহার। পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রীর নাম কি? সবাই জানি এটা আমরা, সেটা হচ্ছে জ্যোতি বসু। নিচের কোন রেলপথটি টয় ট্রেন নামে পরিচিত? DHR, অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটা কিন্তু টয় ট্রেন নামে পরিচিত, যা নিউ জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্যে চলে। এবং এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু এটা। ঠিক আছে। চলো, তাইপুর সেচ প্রকল্পটি পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলাগুলিকে উপকৃত করে? ঠিক আছে। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু দার্জিলিং। ঠিক আছে। রাজ্য বন উন্নয়ন সংস্থা কোন জেলাকে অ্যাকো ট্যুরিজম সেন্টার এবং জঙ্গল ক্যাম্প স্থাপনের জন্য নির্বাচিত করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গের কোন জেলায় গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক পর্ণমোচী বন পাওয়া যায়? রাইট অ্যান্সার হয়ে যাবে বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম। পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ চালু হয় কোন কোন স্থানের মধ্যে? এটা WBCS প্রিলি 2018-তে এসছে কোশ্চেনটা। কোন কোন স্থানের মধ্যে? এটা হয়ে যাবে, যদি পশ্চিমবঙ্গের কথা বলে তাহলে হবে হাওড়া টু হুগলি, যদি ভারতের ক্ষেত্রে বলে তাহলে সেটা হবে বোম্বাই টু থানে। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলে হাওড়া টু হুগলি। তো এখানেই ছিল কিন্তু আমাদের টোটাল আই থিঙ্ক 200টার কাছাকাছি কোশ্চেন। ঠিক আছে। তো কেমন লাগলো যে ক্লাসটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো। আশা করি বহু মানে ইম্পর্টেন্ট তথ্য এবং বহু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সামনে রাখতে পেরেছি। ঠিক আছে। আমি শিওর যে এই ক্লাস থেকে তোমরা কিন্তু
আপকামিং বিভিন্ন পরীক্ষা যা যা রয়েছে সেখান থেকে কিছু না কিছু কোশ্চেন এখান থেকে পেয়েই যাবে, ঠিক আছে? এগেন বলে রাখছি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেকেই এটাকে একটা আলাদা করে সাবজেক্ট হিসেবে নেয় না, কিন্তু নেওয়াটা উচিত। যদি তুমি এমন কোনো পরীক্ষাতে বসতে চলেছো যেখানে কিন্তু এটা একটা সেপারেট সাবজেক্ট, তাহলে তোমার জন্য কিছু কিছু টপিক ইম্পর্টেন্ট হয়ে যায়। যেমন নাম্বার 1 হচ্ছে স্কিম, ওয়েস্ট বেঙ্গল স্কিম। নাম্বার 2 ডিস্ট্রিক্ট প্রোফাইল বা ডিস্ট্রিক্টস, পশ্চিমবঙ্গে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলো। নাম্বার 3 রিভার্স। নাম্বার 4 টোপোগ্রাফি, মানে হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, যার মধ্যে ধরো সবই পড়বে, মানে পাহাড় পর্বত মালভূমি সমভূমি উচ্চভূমি সবই পড়বে ওর মধ্যে, ঠিক আছে? 5 নম্বর হচ্ছে কালচারাল সাইট, যার মধ্যে কিন্তু ওই মন্দির মসজিদ বিভিন্ন মিনার এগুলো সব পড়বে এর মধ্যে, ঠিক আছে? আর দেখতে পারো তুমি হচ্ছে হুম, সেকেন্ড 6 নম্বর টপিক তুমি দেখতে পারো যেমন ন্যাশনাল পার্ক, তারপরে হচ্ছে হেরিটেজ সাইট, এই জায়গাগুলো তুমি একটু দেখতে পারো। এই টপিকগুলো আগে তুমি কমপ্লিট করে নাও ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে। বোঝা গেল? তো এই ছিল আজকে আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যেই যেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেগুলোর পারলে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। যদি ক্লাসটা তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। টাটা।